স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এই কথা বলেছে, আমি আদবের সাথে উল্লেখ করি, এই কথা বলেছে মাইক সামনে নিয়ে একটা দিনী প্রোগ্রাম ইফতার মাহফিলে, যে আমরা ইতিপূর্বে যত জঙ্গি ধরেছি আমাদের ইতিহাসে, এর মধ্যে কওমি মাদ্রাসার একজনও নাই। শুনে তো পাবলিক মহা খুশি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সবাই খুশি। কিন্তু আমি শুধু প্রশ্নটা ছুড়ে দিলাম যে কথা ঠিক আছে, মানলাম যে একেবারে পিওর সত্য কথা, আপনারা তো সদা সর্বদা সত্যই বলিবেন, মিথ্যা তো আর বলার কথা না। তাহলে আমরা কোন মামলায় গ্রেফতার হলাম? আমরা তো আলিয়া মাদ্রাসার না, আমরা তো স্কুলের না, আমরা তো কলেজের না। এই রোজা রমজানের দিনে গিয়েও সিলেট থেকে ঢাকায় আমরা পড়ে থাকলাম কোর্ট চত্বরে, খালি একটু হাজিরা দিব বলে। শুধু আমার এমন হয়েছে তা না, কত আলেম কেমন পরেশান হতে হচ্ছে। আজকে ঢাকায় হাজিরা, কালকে চিটাগাং হাজিরা, এখন আবার মাঝখানে মাহফিলের তারা কি করবে? এখন বসে বসে নিজের পকেটের টাকা খুঁয়ে বিমান দিয়ে গিয়ে হাজিরা দিতে হচ্ছে। হাজিরা দিতে পয়সা না লাগলেও এক বিমানে যাতায়াত করতে করতেই তো তার জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। এক একজন হুজুরের বেতন দেয় কত? আর সবাই যে বড় বড় বক্তা এমন তো না। তো এক একজন হুজুর মাসে বেতন পায় কত? আর যদি এভাবে তাকে কারাগারে দৌড়াতে হয়, আর কোর্ট চত্বরে দৌড়াতে হয়, আর অনেকে তো এখনো বেরই হতে পারলো না। তাহলে জঙ্গি যদি কওমি মাদ্রাসায় কেউ না থাকে, তাহলে জঙ্গি মামলাগুলো তো ভুয়া ছাড়া কিচ্ছু না। তাহলে নিজেরাই যখন স্বীকার করে নিচ্ছে আমাদের মামলা ভুয়া মামলা, তাহলে কোন অদৃশ্য খোদার ইশারায় এই মামলাগুলো আজও পর্যন্ত বাতিল করা হচ্ছে না? আমারই ক্ষুদ্র মাথায় ধরে না। আমরা এমন একটা সময়ে উপনীত হয়েছি যখন সারা বছর ধরে যে মেহমানের অপেক্ষায় আমরা থাকি, অর্থাৎ রমাদানুল মুবারক, সেই মেহমান বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। বিদায়ের আগে বড়রা যেমন ছোটদেরকে কিছু কথা বলে, কিছু দিক নির্দেশনা দেয় যে আমি চলে যাচ্ছি, তোমরা নিজেদের ব্যাপারে খেয়াল রেখো, যত্ন নিও। একই রকম হালত হয়েছে রমাদানুল মুবারকও একেবারে বিদায়ের কাছাকাছি অবস্থায় উপনীত হয়েছে। ইতিমধ্যে লাইলাতুল কদরের সম্ভাবনাময় একাধিক রাতি অতিবাহিত হয়ে গিয়েছে। কেমন যেন রমাদানুল মুবারক আমাদেরকে শেষ সময়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে নসিহত করে যাচ্ছে যে যেই তাকওয়া অর্জনের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি এসেছিলাম, সেই তাকওয়া হাসিল করতে পেরেছ তো? রহমত, মাগফিরাত, নাজাতের এই পবিত্র মাসে রবের পক্ষ থেকে রহমত, মাগফিরাত এবং নাজাত লাভ করে ধন্য হতে পেরেছ তো? ঈমানের মধ্যে এতটুকু পাওয়ার হাসিল করতে পেরেছ তো যে পাওয়ারটা নিয়ে বাকি 11 মাস তোমরা চলতে পারবে? তো সুতরাং এখন যে সময়টা আমাদের সামনে এসে হাজির হয়েছে, এর প্রতিটা মুহূর্ত সারা বছরের চাইতেও বেশি মূল্যবান, যার প্রতিটা মুহূর্তকেই কাজে লাগানো দরকার, আমলে ব্যয় করা দরকার। তা আমল বলতে শুধু নামাজ রোজা, এটা যেমন আমল তো আছে, পাশাপাশি এই যে আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে দিনই কিছু কথাবার্তা, এই যে এক মজলিস, যে মজলিসের মধ্যে বান্দা আল্লাহকে স্মরণ করবে, বিনিময়ে আল্লাহ বান্দাকে স্মরণ করবেন, এই যে এক মজলিসে এসে একত্রিত হলাম রবের মাহাব্বতে, নিঃসন্দেহে এটাও অন্যান্য অনেক আমলের চাইতে গুরুত্বপূর্ণ আমলই বটে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা, রাতের কিছু সময় ইলম শেখা এবং শেখানো সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতেও বেশি উত্তম। হ্যাঁ, আমাদের প্রস্তুতি ছিল একরকম, রবের ফয়সালা ছিল ভিন্ন রকম। আমরা ভেবেছিলাম খোলা মাঠে সুন্দর এক পরিবেশে আজকের এই মাহফিলে আলোচনা করব, প্লাস আলোচনা শুনব, কিন্তু রবের ফয়সালা ছিল ভিন্ন রকম। ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, বান্দা যা কিছুই চাও না কেন, যদি আল্লাহ না চান সেটা হবে না, সম্ভব না। হবে সেটা যেটা চাইবেন আল্লাহ। এজন্যই ভবিষ্যৎ নিয়ে কিছু বললেও সঙ্গে বলা লাগে ইনশাআল্লাহ, যদি চান আল্লাহ তাহলে হবে। আর আল্লাহ তাআলার ফয়সালাগুলো বান্দার জন্য কল্যাণকর বটে। দা তাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ঈমানের মজা, ঈমানের মিষ্টতা অনুভব করতে পেরেছে সে, আরে যে আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব হিসেবে মেনে নিয়েছে, ইসলামকে সন্তুষ্ট চিত্তে একমাত্র দ্বীন হিসেবে মেনে নিয়েছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট চিত্তে নবী এবং রাসূল হিসেবে মেনে নিয়েছে। আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব হিসেবে মেনে নেওয়ার অর্থ তো এটাই, আল্লাহ আমাকে যে হালতে রাখে তাতে আমি সন্তুষ্ট। আল্লাহ যদি আগুনের মধ্যেও নিক্ষেপ করে
আল্লাহর ফয়সালা ক্রমে যদি এমনটা হয়ে থাকে তাতেও সন্তুষ্ট। জবান দিয়ে তখন আল্লাহর নামে বের হবে। আল্লাহর আদেশে যদি মাছের পেটে যাওয়া লাগে এতেও সমস্যার কিছু নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ না, কোনো অনুযোগ না। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। সুবহানাক, তুমি পবিত্র সকল ধরনের দোষ থেকে, সকল ত্রুটি থেকে, তোমার সামনে যা কিছু যায় না এমন সব কিছু থেকে তুমি চিরপবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আরে আমি জালেম, আমি জালেমদের অন্তর্ভুক্ত। তো যা হয়েছে আমার আপনার হাতের কামাইয়ের কারণেই হয়ে থাকে, না হলে রব্বুল আলামিন তিনি জুলুম করেন না, তার ভান্ডারে জুলুম থাকে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ জুলুম করেন না। সুতরাং বৃষ্টি হোক আর পরিবেশ ভালোই থাকুক, এটা তো একটা নমুনা মাত্র। বাকি অন্যান্য ক্ষেত্রেও আল্লাহ আমাকে অভাবেই রাখুক আর অনেক টাকা পয়সার ভেতরেই রাখুক, আল্লাহ জেলেই রাখুক, আল্লাহ বাইরেই রাখুক, আল্লাহ তাআলা অনেক নিয়ামতের মধ্যে ডুবিয়েই রাখুক আর আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলেই রাখুক। বান্দা হিসাবে বান্দার বন্দেগীর প্রকাশ তো এখানেই। আল্লাহ যেভাবে রেখেছে তাতেই আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। এজন্য আমাদের বুজুর্গরা যখন অসুস্থ হন, কোনো মুসিবতে থাকেন, এমনকি যে একটা বছর আমরা জেলে থাকলাম, যখনই আমাদের আলেমদেরকে জিজ্ঞাসা করতাম হযরত কেমন আছেন, জানি তো কেমন আছেন, এই একই জায়গার ডাল ভাত খেয়ে কেমন থাকবে এটা তো আর জিজ্ঞাসা করে শোনা লাগে না। তো যখন জিজ্ঞাসা করতাম সালাম দিয়ে হযরত কেমন আছেন বা আল্লাহ কেমন রেখেছেন, কমন জবাব, যার ভিন্ন কোনো জবাব আমাদের কোনো মাশায়েখকে, কোনো বুজুর্গকে এই কাশিমপুরে আমরা দিতে দেখি নাই। একমাত্র জবাব আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া। তাহলে বান্দার বন্দেগীর চূড়ান্ত হালতটা তো এখানেই প্রকাশ পায়। তবে আমার একটা কারণে ভালো লাগছে আলহামদুলিল্লাহ, ওমরপুর বাজার এই নামটার সাথে পরিচিত আমি ছোটবেলা থেকেই। ছোটবেলায় যেহেতু আমার 14 গোষ্ঠীর মধ্যে মাদ্রাসায় পড়ুয়া কেউ ছিল না, বাবা হঠাৎ করে এই লাইনে এসেছে, তাও অফিস থেকে বাসায় যাচ্ছিল, ফেরার পথে একটা মাহফিলে ঢুকেছিল, যে হাতে কিছু সময় আছে, একটা মাহফিল হচ্ছে, মাহফিলটা শুনে যাই। সেই যে এক মাহফিলে বসেছিল, আল্লাহ তাআলা সেখান থেকে তার দিল পরিবর্তন করেছেন। ওখানে বসে নিয়ত না মানত করেছে যে আমার যেই কয়টা সন্তান হবে সবাইকে আমি মাদ্রাসায় পড়াবো, সবাইকে আলেম বানাবো। এমনকি আমি জন্মের আগে আলাদা করে মানত করেছিলেন যে আমি আমার বাচ্চাটাকে হাফেজ বানাবো, আলাদা করে মানত করেছিলেন। তো যখন পড়ালেখার বয়স হলো, এখন হাফেজ বানাবেন, মানত তো করেছেন ভালো কথা, পড়াবেন কোথায়? তা আমার ভাই ওই সময় পড়তো সিলেটে দারুস সালাম মাদ্রাসায়, যার মুহতামিম ছিলেন হযরত নুরউদ্দিন গহরপুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরান্বিত করুন। আর নির্বাহী জিম্মাদারি পালন করতেন হযরত দয়ামির হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আপনাদের নিকটবর্তী এলাকারই ব্যক্তিত্ব, আল্লাহ তাআলা তার কবরকে নূরে রঞ্জিত করুন। আমার মনটা এমনি একটু শক্ত, আমার কোন আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়ালেও আমার সচরাচর এমন হয় না যে চোখ বেয়ে পানি পড়ে, কিন্তু আমি জানি না দয়ামির হুজুরের সাথে যে মহাব্বতটা ছিল আজও পর্যন্ত, আমি তার এই দারুস সালাম মাদ্রাসার সামনে যে কবর, এই কবরের সামনে দাঁড়ালেই আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কেন যেন চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। অথচ যেই সময় তার সোহবত পেয়েছে একদম ছোট, ওই সময়ও তিনি বিভিন্ন বুজুর্গের সাথে পরিচয় করাতেন, শাইখে বাঘা গেলেও দেখাতেন, এই যে ছোট্ট ছেলেটা ও হলো আজকে বৃত্তি পাবে, পরীক্ষায় মুমতাজ হয়েছে, 1 নম্বর হয়েছে, এভাবে পরিচয় করাতেন। তো ওই সময়ের সম্পর্কটা এতটুকু, আলাদা কোনো বড়সড় নসিহত, তাকওয়ার নসিহত, তওবার নসিহত, এই সে এগুলোর বয়সও হয় নাই। আলাদা করে হুজুর যে এটা আমাকে বলেছেন এমনও না, কিন্তু বাচ্চাকালের যে আদরটা, এটাও এখনো পর্যন্ত অন্তরে এমনভাবে কাজ করে আলহামদুলিল্লাহ, কবরের পাশে দাঁড়ালেও নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। তো ওই সময় এখন ভাইয়া আছে দারুস সালামে, এখন পড়াবে কোথায় হিফজে, দারুস সালামে দিবে না অন্য কোথাও দেবে? আমার এখনো মনে পড়ে ভাইয়া গিয়ে বাবাকে বুঝালো যে একটা কাজ করেন, সিলেটে একটা মাদ্রাসা আছে ওমরপুর বাজার মাদ্রাসা, ওখানে হেফজখানায় পড়ালেখার মান অনেক ভালো, ওখানে দেন। হয়তো একটু মারামারি বেশি হয়, শুনেছি আর কি, যে মারামারি হয়তো একটু বেশি হয়, তবে পড়ালেখার মান ভালো হয়, ওখানে যদি ভর্তি করিয়ে দেন তাহলে অনেক ভালো হাফেজ হতে পারবে ইনশাআল্লাহ। তো এক পর্যায়ে আব্বু হিম্মত করেছিলেন যে দূরে পাঠাবেন, কিন্তু চাইলেই তো আর ছোট সন্তান দূরে পাঠাতে পারে না, আরো পারিপার্শ্বিক কিছু মায়ার বাঁধন থাকে, কিছু ব্যাপার থাকে। পরবর্তীতে দিলেন দারুস সালামে এবং পুরো হিফজ আমি সম্পন্ন করলাম, বাসা থেকে অনাবাসিকভাবে এসে পড়ে পড়ে। কিন্তু ওই যে একটা নাম ছোটবেলায় অন্তরে গেঁথে গিয়েছিল যে ওমরপুর বাজার, এই নামে একটা মাদ্রাসা আছে যেখানে হেফজখানার পড়ালেখার মান অনেক ভালো। এরপর এতবার যাতায়াত করেছি এদিক দিয়ে, বা এই রোড দিয়েও সৈয়দপুর গিয়েছি, অন্যান্য এলাকায় গিয়েছি, কিন্তু চিন্তা করি যে এখানে একটা মাদ্রাসা আছে
যাক, একদিন যদি আল্লাহ তৌফিক দেন একদিন যাবো, উস্তাদদের সাথে দেখা করব, মুলাকাত করব, দোয়া নিব। কিন্তু আমার ঘুণাক্ষরেও কল্পনায় নাই যে আজকে বৃষ্টি এনে আমাকে সেই মাদ্রাসা এনে ঢুকাবে, আর সেই মাদ্রাসার এভাবে ফয়জ আর সোহবত পাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আল্লাহ তাআলার ফয়সালা কোন দিকে যায় সেটা আল্লাহ তাআলাই তো ভালো জানেন। তো রিজিক লেখা ছিল এখানে, তাই রিজিকের টানে ছুটেও আসলাম এখানে। তো একটা স্মৃতিটা আর কি অপ্রাসঙ্গিকভাবে, মূল আলোচনা না, অপ্রাসঙ্গিকভাবে শেয়ার করে নিলাম যে ওমরপুর বাজারের সাথে যদি আমি পড়ি নাই, কিন্তু একটা স্মৃতি আলহামদুলিল্লাহ জড়িয়ে আছে। তো এবার আসি মূল আলোচনায়, যে যেহেতু বৃষ্টির কারণে এখানে আসলামই, তো আজকে মূল টপিকটা এটা থাকলো যে আল্লাহ তাআলার ফয়সালার সামনে সর্বোচ্চ মাকাম, যে আল্লাহ তাআলা আমাকে যে হালতে রাখবেন, কারণ আল্লাহ তাআলা কখনোই একরকম হালতে রাখবেন না। আল্লাহ রসুলের জিন্দগির পাঠগুলো দেখেন, কখনো মক্কায় কখনো মদিনায়। মক্কায় থাকাকালীন অবস্থাগুলো একরকম না, 40 বছর পর্যন্ত তিনি সকলের মাথার তাজ, চোখের তারা। তো যেই মাত্র তিনি তাগুত বর্জনের ডাক দিলেন, যেই মাত্র তিনি বলতে শুরু করলেন এক আল্লাহর ইবাদত করো আর সমস্ত তাগুতকে পরিহার করো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা কামিয়াব হয়ে যাবা। এই দাওয়াত যখন শুরু করলেন আর তারা দেখলো এই দাওয়াত হয়ে যায় তাদের স্বার্থ বিরোধী দাওয়াত। কেন স্বার্থ বিরোধী হয়? শুধু এই কারণে না যে বাপদাদার আদর্শের বিরুদ্ধে যায়, শুধু এই কারণে না এতকাল পর্যন্ত যেই জীবনাচার গ্রহণ করেছে তার বিরুদ্ধে যায়, বরং সবচাইতে বড় কারণ হলো যেই কারণে পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি নবীরা যাদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছিল তাদের নাম হলো নেতাজিরা, তাদের নাম হলো সমাজের মান্যবর ক্ষমতাধর শ্রেণীরা। এর মূল কারণই হলো তারা দেখলো আল্লাহ রাসূলের নামে কালেমা পড়ার অর্থ শুধু জাস্ট একটা বাক্যই বলা না, বরং জাহেলিয়াতের শাসনের অবসান ঘটানো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করা। কারণ যদি কালেমা পড়ে রাসূলের নামে, তাহলে জমিনের মধ্যে আদেশ কার চলবে? যদি বলেন আবু জাহালের আদেশ চলবে। আবু জাহাল এতকাল যা বলতো সেটাই যেমন চূড়ান্ত ভাবে বাস্তবায়িত হতো, দারুন নদওয়া পার্লামেন্টে বসেই যা মনে চায় সেই বিধান তারা জারি করে দিতে পারতো। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও এটা পারবে না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আলাদা কোনো অর্থই থাকবে না, এটা একটা মুনাফিকি হবে। আর আরব জাতি স্বভাবগতভাবেই মিথ্যা থেকে দূরে রাখতো নিজেদেরকে। কেন? কারণ এই সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে পড়লো হাদিস পাবেন, এই আবু সুফিয়ান সম্রাট হেরাক্লিয়াসের সামনে দাঁড়িয়ে, সেই রোম বাদশার সামনে দাঁড়িয়ে পর্যন্ত মিথ্যা বলতে চেয়েও মিথ্যা বলতে পারে না, এই ভয়ে যে নেতা হয়ে মিথ্যা বলে কিভাবে, আর যদি মিথ্যা বলেই ফেলে কর্মীরা আর সামনে তার উপর আস্থা রাখবে না। কারণ যে মিথ্যা বলতে পারে সে যে জাতির সঙ্গে গাদ্দারি আর প্রতারণা করতে পারে, এটা বুঝতে পিএইচডি করা লাগে। আমি বর্তমান বাংলাদেশের কথা বলছি না, যখন নির্বাচনের আগে মিথ্যা না বললে পাবলিক ভোটও দেয় না। এখন শোনার সময়ও যান এগুলো মিথ্যা, নামই হয়ে গেছে নির্বাচনী ওয়াদা। ওয়াদার অনেক প্রকার কোরআনে পাবেন, কসমের অনেক প্রকার নিয়ে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতে আলোচনা করেছেন, কিন্তু এটা হলো মেড ইন বাংলাদেশ। ওয়াদার বিশেষ একটা প্রকার নির্বাচনী ওয়াদা বা নির্বাচনী প্রতিশ্রুতি, যে দেয় সেও জানে এগুলো পূরণ করা লাগে না, যাদেরকে দেয় তারাও জানে, বলার জন্য বলে, এগুলো বাস্তবে এগুলোর কোনো ভ্যালু থাকে না। তো এখন এই দেশে নেতৃত্ব টিকেই থাকে বা নেতৃত্ব প্রতিষ্ঠিতই হয় মিথ্যার উপর। আর আবু সুফিয়ানের মতো প্রতিষ্ঠিত নেতা যার নেতৃত্ব হাতছাড়া হওয়ারও ঝুঁকি নাই, কারণ ওদের সমাজে 5 বছর পর পর ভোট হতো না যে আগামী নির্বাচনে ফেল মারতে পারে এবং এ কারণে ক্ষমতা হাতছাড়া হতে পারে, বরঞ্চ যে ক্ষমতা পেয়েছে এটা মরণ পর্যন্ত স্বাভাবিকভাবেই চলবে। তারপরও শুধুমাত্র মিথ্যা বলে নাই এই ভয়ে পাছে লোকে তার নেতৃত্বই তার হাত থেকে কেড়ে নিয়ে যাবে। সমস্ত কারণে তারা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এক বাক্যকে এক বাক্য হিসাবে দেখতো না, বরং এটাকে দেখতো একটা আদর্শের সংঘাত হিসাবে, যে আদর্শ তাদের এতকালের প্রতিষ্ঠিত আদর্শের উপর সম্পূর্ণ আঘাত করে। কারণ সেই হক আবার কেমন হক, যেই হক বাতিলের কলেজে আঘাত করতে পারে না। রব্বুল আলামিন বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, আমি আল্লাহ হককে ছুঁড়ে মারি বাতিলের উপর, হকের আঘাতে বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যার কারণে হক আসলে বাতিল লেজ গুটিয়ে পালিয়ে যায়। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এমনকি সিরাতের কিতাবে আজও লেখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে, সেই মদিনায় হিজরতের আর 8 বছর পরে, মক্কা বিজয়ের পর যখন তিনি কাবাতুল্লাহর মধ্যে ঢুকলেন, যে সময় কাবার মধ্যে 360টা মূর্তি ছিল, তো সবগুলো মূর্তির পূজা হতে এমন না। আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে সিরাত বিশ্বকোষ আছে
যেটা আমাদের সেকুলাররাও অনেকে সংগ্রহ করে রাখে, এটাও যদি খুলেন তাহলে দেখবেন সেখানে কবুতরের মূর্তিও ছিল, কিন্তু এটার পূজা কেউ করতো না, এটাকে সৌন্দর্য বর্ধনের জন্য তারা বানিয়ে রেখেছিল, যেটাকে আমাদের সমাজে ভাস্কর্য বলে। আর বাংলাদেশে ভাস্কর্য বলতে বোঝায় যেটাকে সৌন্দর্যের জন্য বানায়, আর মূর্তি বলতে বোঝায় যেটাকে পূজা করার জন্য বানায়। এজন্য মাঝে মধ্যে ইখতিলাফ লেগে যায়, এটা কি ভাস্কর্য নাকি এটা মূর্তি। এখন এটা নিয়ে আবার ইখতিলাফের হুকুম হুজুররা দেওয়া লাগে না, এই শাহবাগ শরীফে থাকা নাস্তিকরাই দিয়ে বেড়ায় যে ভাস্কর্য হলো হালাল, মূর্তি হলো হারাম। কিন্তু কোনটা ভাস্কর্য আর কোনটা মূর্তি এটা আলাদা করার মতো কোনো মানদণ্ড এটা ছাড়া ওদের কাছে কিছু নাই। ওরা খালি ডায়লগ মারে যে যার পূজা করা হয় এটা হলো মূর্তি, যার পূজা করা হয় না এটা হলো ভাস্কর্য। তার মানে দেখতে শুনতে জিনিসটা একই রকম। ধরেন আমার একটা মূর্তি বানালেন, এটাও দেখতে যেমন দেখা যাবে, আমার একটা ভাস্কর্য বানালেন, এটাও দেখতে কিন্তু হুবহু একই দেখা যাবে। এখন ওরা বলতে চায় যে মূর্তি হলে ভাঙতে হবে আর ভাস্কর্য হলে এটাকে রাখতে হবে, অথচ আল্লাহ রসুলের এই আদর্শ সম্পূর্ণ বিরোধী হচ্ছে। আল্লাহ রসুল যে ঢুকলেন কাবায়, তিনি শুধু মূর্তি ভেঙেছেন তা না, ভাস্কর্যগুলোকেও আর রাখেন। আর যদি বলে না ভাস্কর্য একটা ছিল না, তাহলে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এই সিরাত বিশ্বকোষকে আগে ওরা পুড়িয়ে ফেলুক, ওরা থুক্কু দেখ যে না আমাদের ইসলামিক ফাউন্ডেশন ভুয়া কাজ করে, এর মধ্যে বিভিন্ন ভুল ভ্রান্তি আছে। আর যদি বলে না ইসলামিক ফাউন্ডেশন তো আমাদের, এটা তো আমরা সরকাররাই পরিচালনা করে থাকি, তাহলে তোমাদের বইয়ের মধ্যে আছে যে আল্লাহর রাসূল যা কিছু ভেঙেছিলেন তা সব মূর্তি ছিল না, বরং কিছু মূর্তিও ছিল, কিছু ভাস্কর্যও ছিল। তো নবী কি বলে ভেঙেছিলেন? সিরাতের কিতাবে আছে আল্লাহর রাসূল হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তার হাতে একটা লাঠি ছিল, আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করছিলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাসূল তেলাওয়াত করে করে যাচ্ছিলেন আর এক একটা মূর্তির দিকে তার হাতে থাকা লাঠি দিয়ে ইশারা করছিলেন। ইশারা করতে দেরি, এক একটা মূর্তি মুখ থুবড়ে পড়ে যেতে দেরি না। তার মানে ইসলাম আর জাহেলিয়াত, হক আর বাতিল একসঙ্গে মিলেমিশে চলতে পারে না। আলো আসলে অন্ধকার পালাবেই, আর অন্ধকারের রাজত্ব প্রতিষ্ঠিত হতে হলে আলোকে এখান থেকে দূরে রাখতে হবেই, এটাই হলো স্বাভাবিক কথা। তো আল্লাহ রাসূল যখন তাদেরকে নতুন এক আদর্শের দাওয়াত দিলেন, যেই আদর্শ মেনে নিলে আবু জাহালের নেতৃত্ব থাকবে না, আবু লাহাবের নেতৃত্ব থাকবে না, আবু সুফিয়ানের নেতৃত্ব থাকবে না, কারণ আল্লাহ রাসূল দুনিয়া থাকা অবস্থায় তার উপর নেতাগিরি করার ক্ষমতা পৃথিবীতে দ্বিতীয় কারো হতেই পারে। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজের ইমাম কে ছিলেন? কি নাম বলেন দেখি দুই একজনের, কে ছিলেন? একজনের নামও বলতে পারবেন না, কারণ তার জানাজার নামাজ জামাতের সঙ্গে আদায় হয় নাই। হবে কিভাবে? জামাতে নামাজ আদায় করতে চাইলে তো ইমাম লাগবে, ইমাম ছাড়া আবার জামাত হয় নাকি? হয় না। তো তো জামাতে নামাজ পড়তে হলে ইমাম লাগবে। ইমাম মানে নেতা। আমি বাংলাদেশের মসজিদগুলোর কথা বলছি না, যেখানে ইমাম মানে বানিয়ে ফেলেছে সমাজের সবচাইতে থার্ড ক্লাস মানুষটা, যার কারণে এখন অনেক যোগ্য যোগ্য আলেমরা পর্যন্ত ইমামতিতে আসতে চায় না। সমাজের লোকে ডায়লগ দেয়, যার নাই কোনো গতি সে করে ইমামতি। নাউযুবিল্লাহ। এই সম্মানজনক পেশাকে নিয়ে এমন টিটকারি লোকে কেন মারে? এর একমাত্র কারণ ইমামতি ছিল সর্বোচ্চ সম্মানের একটা পেশা, কিন্তু এটাকে মানুষ বানিয়ে ফেলেছে নিকৃষ্টতম একটা পেশা। এখন এমন আচরণ করে মূর্খ সূর্খ লোকেরা পর্যন্ত এসে এমন মাস্তানি করে ইমামের সাথে, যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। পয়সা পাতি কি দেয় না দেয় এটা বাদই দেন, এটা আমার বলে দেওয়া লাগবে না। আজকাল এক একটা রিক্সাওয়ালা যা কামায়, 3 মসজিদের ইমামের বেতন মিলালে ওই রিক্সাওয়ালার ইনকাম তার চাইতে বেশি আছে। তো পয়সা পাতির কথা বাদই দেন, কিন্তু ইজ্জতটা যদি অন্তত দিত লোকে, তবু একটা ব্যাপার ছিল। ইমাম মানে নেতা, তার কথায় সবাই উঠবে আর বসবে, কিন্তু এখন ইমাম কি বলবে কি করবে এটা পর্যন্ত এসে 2 পয়সার মূর্খ লোকেরা ঠিক করবে। এমনকি কতভাবে তাদের বেইজ্জতি না করলে ভালোই লাগে না। এই যে ঈদ আসছে না, এই এলাকায় হয়তো নাই মাদ্রাসার বরকতে বা বিভিন্ন আলেম ওলামার কারণে, এই সিলেটের মধ্যে বহুত এলাকায় আছে, আমার এই 2 চোখ সাক্ষী 2 কান সাক্ষী। ঈদের দিন ঈদের নামাজ শেষে কয়েক ধাপে কালেকশন হয়, হয়তো আপনারা জীবনে দেখেনও নাই, কারগুজারি শোনেন। 1 নম্বরে কালেকশন হবে ঈদগাহের জন্য, ভালো কথা, ঈদগাহের কালেকশনের জরুরত আছে। হলো
দ্বিতীয় ধাপে বলবে যে আমাদের ইমাম সাহেব কষ্ট করে সারা মাস তিনি এখানে ডিউটি করলেন, আজকে ঈদের নামাজ পড়িয়ে তিনি বাড়িতে যাবেন, তারও তো বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে। আরে আপনার ঈদগাহে তো দিলেন, এবার পকেটে যা আছে 2 টাকা 5 টাকা 10 টাকা 1 টাকার কয়েন যা আছে আপনারা দিতে থাকেন। এই এক এক দিক থেকে ভলান্টিয়ার যান, সবার থেকে কালেকশন করে নেন। এবার কেউ 1 টাকার কয়েন দিচ্ছে, 2 টাকার কয়েন দিচ্ছে, সব কালেকশন শেষ হল ইমাম সাহেবের সামনে এসে এক পাশে ঢেলে দিচ্ছে। পরে এগুলো গুনে গুনে আবার নাম তুললো ইমামের, এখন আবার ভাগ করে করে দিচ্ছে। ইমাম সাহেব আপনি এটা রাখেন, খাদেম সাহেব আপনি এটা রাখেন, মুয়াজ্জিন সাহেব আপনি এটা রাখেন। ভেবেছে ইমামকে খুব সম্মান দিয়েছে। কিন্তু এই কাজগুলো যারা করে, ওই সভাপতি, ওই সহসভাপতি, ওই সেক্রেটারি, ওই ক্যাশিয়ার গুলোকে এনে সামনে বসিয়ে দেন না। আজকে তোরা বস, তোদের জন্য কালেকশন করব, তোরাও তো মানুষ, তোদেরও তো বাচ্চা কাচ্চা আছে, তোরা বস। এবার বলবে ভাই সভাপতির জন্য 1 টাকার কয়েন দেন না, সভাপতির জন্য 2 টাকার নোটটা দেন না। আরে সভাপতি একটু তো ঈদের আনন্দ ভাগাভাগি করবে, ওকেও আপনার একটু ঈদের আনন্দ শরীক করেন না। এভাবে টাকা উঠিয়ে যত বড় অ্যামাউন্টই দেখে না কেন, 10,000 না 50,000 টাকাই দেখে না কেন, ফিলটা ভেতরে কেমন আসে একবার নিজেকে সেই জায়গায় কল্পনা করে দেখেন না। আপনার কাছে মনে হবে আপনি একটা ভিক্ষুক হয়ে গিয়েছেন। যেভাবে প্রতিবন্ধীর জন্য কালেকশন হয়, যেভাবে নমুসলিমের জন্য কালেকশন হয়, যেভাবে অভাবী আর দরিদ্রের জন্য কালেকশন হয়, ঠিক একই সুরাতে আপনার জন্য কালেকশন করা হলে আপনি সইতে পারেন না কেন? আপনার ইজ্জত আছে, আপনার ইগো আছে, আপনার প্রেস্টিজ আছে, তা আপনার সব আছে। আর এই আল্লাহ রাসূলের ওয়ারিসের কিছু নাই, এই আলেমের কিছু নাই। আরে আলেমকে দিতে হলেও তো সম্মানের সাথে দেওয়া দরকার। আলেমকে দেওয়ার মানে এটা না তার উপর অনুগ্রহ করলাম, আলেমকে দেওয়ার মানে তো এটা আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছে, আমি একজন আলেমের খেদমতে শরীক হতে পারবো। তো আলেমকে দিতে যদি এত শখ হয়, সেটা গোপনে গোপনে নিজেরা 10 জন মিলে পরামর্শ করেন যে আমরা হুজুরকে একটু সম্মানিত করব, ঠিক আছে, আলাদাভাবেই করে হুজুরকে সম্মানের সাথে উপস্থাপন করেন, এটাই তো যুক্তির কথা। কিন্তু না, নিজের বেলায় খুব তো সম্মানের কথা মনে থাকে, একটু এদিক সেদিক হলে গালগুলো ফুলিয়ে বসে থাকেন যে আপনার ইগোতে আঘাত দিয়েছে, আপনার এখানে ইগো আছে, আলেমের কোনো ইগো নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই রকম নিকৃষ্ট জাহেলিয়াতের অবসান কবে হবে? এমনকি মসজিদের মধ্যে পর্যন্ত লোকে জাহেলিয়াত জারি রেখেছে। এই যে ইমামের পেছনে জায়নামাজ দিয়ে জায়গা দখল করে রাখে, এটা সভাপতির জায়গা, এটা সহসভাপতির জায়গা, এটা ক্যাশিয়ারের জায়গা, এটা অমুক নেতাজি আর অমুক খেতাজির জায়গা। অদ্ভুত ব্যাপার স্যাপার। আরে ঘরটা কার ঘর আগে দেখ না। যদি বলে সেটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে নেতাও যা, আল্লাহর ঘরে কর্মীও তা, আল্লাহর ঘরে রাজাও যা, আল্লাহর ঘরে প্রজাও তা। আইনে জंग में जब आ गया वक्त नमाज, एक ही सफ में खड़े हो गए महमूद आयाज। আর যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে সুলতান মাহমুদ গজনবী রাজা আর আয়াজ হলো তার গোলাম, তার ভৃত্য। কিন্তু মসজিদে যখন ঢুকবে, যখন ইকামত হবে, জামাতে লোকে দাঁড়াবে, তখন সুলতান মাহমুদও যা আর আয়াজও তা। কাতার একদম সোজা করে দাঁড়াতে হবে, একটু আকপর করে দাঁড়ানোর সুযোগ নাই। আল্লাহর ঘরে সবাই সমান। হ্যাঁ, প্রাধান্য যদি দিতেই হয় একটা জিনিসকে কেন্দ্র করে দিতে হবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানী তারা যাদের দিলে তাকওয়া সবচাইতে বেশি। এমনকি রাসূল তো নামাজের ব্যাপারে আদেশ জারি করেছেন, লিয়ালিলি মিনকুম উলুল আহলাম ওয়ান নুহা। আরে আমার কাছাকাছি যাতে দাঁড়ায় তোমাদের মধ্যে যারা ইলম এবং জ্ঞানের অধিকারী, তারা যাতে আমার কাছাকাছি দাঁড়ায়, মূর্খ সূর্খ লোকেরা না। কেন? কারণ তারা যদি কাছাকাছি দাঁড়ায়, বাই চান্স ইমামের নামাজও যদি কোনো কারণে ছুটে যায়, উযু ভেঙে গেছে, যেতে পারে না, নাকি আমাদের উযু ভাঙবে না, এরকম কোনো ব্যাপার স্যাপার আছে? ভেঙে যেতেই পারে, মানুষ তো। উযু ভেঙে গেল, তো এখন পেছনে সভাপতি সাহেব তো বাকিটা চালিয়ে নিতে পারবে নাকি? অনেক সভাপতি আছে বোম ফুটলেও মুখ দিয়ে একটা দোয়া বের হবে না, আয়াত তো দূরে। তো এখন এই মানুষগুলোকে দিয়ে তো আর নামাজ চালিয়ে নেওয়ার আশা করা যায় না। তো যে কোনো ধরনের ভুলভ্রান্তি হলে এই পেছনের লোকগুলো চালিয়ে নিতে পারবে। এজন্য ইমামের পেছনে দাঁড়াবে কারা? যারা ইলমের অধিকারী, যারা তাকওয়ার অধিকারী। লেকিন আজকাল নেতাজিরাই জায়গাগুলো দখল করে রাখে। অনেক জায়গায় মুয়াজ্জিনরা স্পেস দেয় না, মুয়াজ্জিন বেচারা এসে এক সাইডে গিয়ে দাঁড়ায়। বিশেষ করে জুম্মার দিন বাংলাদেশে এটা অনেক হয়ে থাকে, নাকি এইসব এলাকায় হয় না? এখানে হোক বা না হোক, জীবনে দেখার তো কথা অন্তত। এই যে মসজিদের মধ্যে জায়গা দখল করে রাখা, এটা কি ইসলামী আদর্শ? জীবনেও না, এটা ইসলামী আদর্শ না, এটাও এক ধরনের জাহেলি আদর্শ। বলবেন জাহেলি মানে তো কুফর হয়ে যায়, না, জাহেলি মানে কুফর না। জাহেলি এই শব্দটা একটা ব্যাপক শব্দ, এটা কুফরিও হতে পারে, কবিরা গুনাহ হতে পারে, এটা ইসলাম বিরোধী কাফেরদের কোন আদর্শ হতে পারে। কিন্তু আমাদের আদর্শ তো হবে আলাদা, আমাদের শানই হবে আলাদা। যার কারণে ইসলামে তো কাফেরদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করতেও নিষেধ করা হয়েছে। এই যে ইফতার, আজান দিলে দিলে সঙ্গে সঙ্গে খান, নাকি আধা ঘন্টা পরে খান?
আধা ঘন্টা পরে খান, নামাজ পড়ে ধীরে স্থিরে নাকি না, সঙ্গে সঙ্গে। কেন? আল্লাহ রাসূল জানিয়েছেন উম্মত কল্যাণের ভেতর থাকবে ততদিন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, যতদিন তার ইফতার তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি মানে ওক্ত হওয়ার আগে না, ওক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করবে, ততদিন তারা কল্যাণে থাকবে। কেন? এটাও হলো যাতে ওই কাফেরদের সঙ্গে সাদৃশ্য না হয়, এর জন্য ওদের কিছু লোক আছে দেরি করে ইফতার করে। কারণ রোজাটা শুধু ইতিহাসে আমরাই প্রথম রেখেছি এমন না, অতীত থেকে বহু জাতি উপজাতি রোজা রেখে থাকে। তো ওরা ইফতার করে একটু দেরি করে, আমরা ইফতার করব আগে আগে, ব্যাস এই ক্ষেত্রে ওদের সঙ্গে সাদৃশ্য পরিহার করব। দেখেন না মহররমে রোজা রাখতে হয় কয়টা? একটা না দুইটা? কেন? কারণ আশুরা দিন তো একটাই, রোজা দুইটা কেন? আশুরা মানে দশম দিন, দশম দিন কি 2 দিন হওয়ার সুযোগ আছে? আগের দিন নবম দিন, পরের দিন 11তম দিন, এখন দশম দিন তো একটাই হবে, দুইটা হওয়ার সুযোগ নাই। তাহলে রোজা আমরা একটা না রেখে দুইটা রাখি কেন? দুইটা এজন্য রাখি না যে আশুরা 2 দিন হয়ে গেছে, বরং দুইটা এজন্য রাখি আশুরা তো একদিন, কিন্তু তারপর দুইটা রাখলে ওদের সঙ্গে সাদৃশ্য হবে না। কারণ ইহুদিরাও এদিনে রোজা রাখে, তবে ওরা রাখে শুধু আশুরার দিন, আমরা আশুরার দিনও রাখি এবং তার আগের দিন অথবা না পারলে পরের দিন মিলিয়ে রাখি। আমাদের রোজা হয় দুইটা, ওদের রোজা হয় একটা। এজন্য যে কোনো ক্ষেত্রে সাদৃশ্য পরিহার করা এটা ইসলামের শিক্ষা। কাফেরদের বিশেষ বিশেষ প্রতীক যা কিছু আছে আর কাফের রাখে। ফতোয়ার কিতাব এটাও পাবেন, বেদাতীদের নির্দিষ্ট যদি কোনো প্রতীক থাকে, যেমন অনেক বেদাতি ঘরানা আছে যাদের নির্দিষ্ট টুপি আছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। ওই টুপিটা, যেমন আমি যেখানে আছি রাজবাড়ী, ওই রাজবাড়ী জেলায় যদি কখনো আসেন তাহলে আপনারা দেখবেন বিশেষ এক ধরনের টুপি যেটা বাংলাদেশের দ্বিতীয় কোথাও আপনি পাবেন। এটা কেমন আমি মুখে বর্ণনাও দিতে পারবো না, পাতলা এক ধরনের বিশেষ টুপি, কিন্তু রাজবাড়ির বাইরে এমনকি ফরিদপুরে গেলেও আপনি পাবেন না। এই টুপিটা হলো সেই বিশেষ দলের প্রতীক যারা হলো তরিকায় কাদেরি হওয়ার দাবিদার, যদিও এই কাদেরি ওই কাদেরিয়া না, তবে তরিকায় কাদেরিয়া হওয়ার দাবিদার, আর আকীদায় হলো কট্টর শিয়া বা শিয়াদেরকেও অনেক ক্ষেত্রে ছাড়িয়ে যায়, ওদের প্রতীক হলো এটা। আমি রাজবাড়িতে বসে এই ফতোয়া জারি করেছি যে যারা এই তরিকার লোক না, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তাদের কারো জন্য এই টুপি পরাও জায়েজ না, এটা হারাম। কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। থানবী আলাইহির রাহমা এই আয়াতের অধীনে ব্যাখ্যা করেছেন যে কাফেরদের অথবা ইসলাম থেকে ভ্রান্ত হয়ে গিয়েছে এমন যত দল উপদল আছে, ওদের প্রতীক যা কিছু আছে এগুলো ধারণ করলেও ওদের অন্তর্ভুক্ত বলে আল্লাহর কাছে বিবেচিত হবে। যার কারণে এখনের সময় রংধনু ব্যবহার থেকেও বিরত থাকা লাগবে। রংধনু বুঝেন? রংধনু চেনেন না আপনারা? বৃষ্টি হলে আকাশে যে হয় রেইনবো। তো এখন রংধনু তো ভালো একটা জিনিস ছিল, দেখতে অনেক সুন্দর লাগতো। অনেক সময় মানুষ ঘরের মধ্যে রংধনু ছবিটাও টানিয়ে রাখতো, দেখলে আলাদা একটা ভালো লাগে কাজ করে। লেকিন পৃথিবীতে এত কিছু থাকতে এই নিকৃষ্ট সমকামীরা, এই কওমে লূতের অনুসারীরা, এরা এই রংধনুকে নিজেদের প্রতীক বানিয়ে নিয়েছে। যদিও হালকা একটু পার্থক্য সম্ভবত রেখেছে, রংধনুতে 7 রং, ওরা দিয়েছে 6 রং, কিন্তু হঠাৎ করে নজর পড়লে কোনটা 7 কোনটা 6 কোনটা 8 এত কিছু তো পার্থক্য করা মুশকিল ব্যাপার। তো এখন যার কারণে যারাই এই রকম রংধনু ব্যবহার করে, উম্মত কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলনে পর্যন্ত নেমে আসে। আরো একটা পাঞ্জাবি বের করলো, ঈদ উপলক্ষে এটাকে প্রমোট দিল, কিন্তু পাঞ্জাবি তো ভালো কথা, পাঞ্জাবি তো আর হুজুরদের পোশাক, কিন্তু পাঞ্জাবির পকেটের মধ্যে একটা রংধনু দিয়ে দিল, কি আজীব তামাশা। তার মানে পাঞ্জাবি গায়ে দিবেন আপনি, কিন্তু লোকে এটা দেখে বুঝবে আরে ও তো বিছানায় সার্ভিস দেওয়া লোক, যেন তেন লোক না, এটা হলো কওমে লূতের অনুসারী। এমনকি বাচ্চাদের জুতা, বাচ্চাদের আইটেমের মধ্যে আমি যদি ভুল না দেখি, এই বাংলাদেশে বাচ্চাদের আইটেমের মধ্যে সবচাইতে বেশি এই গেদের এই প্রতীক, এই সমকামীদের এই প্রতীক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনার কাছে দেখলে মনে হবে সাধারণ, আর গ্রামাঞ্চলের মানুষ এত কিছু জানেও না যে দেশে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ওরা তো সূক্ষ্মভাবে ওদের আদর্শগুলো এই দেশের চিপায় চাপায় সব জায়গায় ছড়িয়ে দিতে চাচ্ছে। তো এখন বাচ্চাদের জিনিসগুলোতে পর্যন্ত টার্গেট করে 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 এই জিনিস ঢুকিয়ে দিয়েছে। এখন দেখবেন খালি রংধনু আর রংধনু ছড়াছড়ি। আপনি যদি ভাবেন এমনি সৌন্দর্যের জন্য দিয়েছে, তাহলে অনেক ক্ষেত্রে এটা ভুল বটে, সৌন্দর্যের জন্য দেয় নাই, বিশেষ এক টার্গেটকে রেখে ওদের এই এজেন্ডাকে নরমালাইজ করার জন্য এই দেশের মধ্যে এটাকে সহজে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করছে। যার কারণে এখন যদি এই রংধনু আমরাও ব্যবহার করি, এটাকে ফতোয়ার দৃষ্টিতে নিষেধ করা হবে। সাদ্দাল্লে যারায়, খবরদার ভাই, ব্যবহার করো না, নাহলে তোমার অজান্তেই ওদের দালালি হবে, ওদের পক্ষে প্রমোট হবে।
এজন্য আমি চকবাজার জামে মসজিদ, আমি জীবনে যাই না মসজিদে, কিন্তু গতকাল আমি হঠাৎ ছবি আসলো সামনে, একজন গিয়েছে ছবি দিল, এখন দেখি মিনারের মধ্যে 2 জায়গায় রংধনুর ছবি। এখন মিনারে যারা রং করেছে তাদের কল্পনা সমকামিতা থাকার কথা না, বা গের চিহ্ন আসার কথা না, লেকিন করেছে হয়তো আবেগে বা না বুঝে, কিন্তু নিজেদের অজান্তেই আরং যে কাজটা করছে, বিকাশ যে কাজটা করছে, বিভিন্ন টেলিভিশনরা যে কাজটা করছে, অজান্তে সেই কাজেরই প্রমোট হয়েছে। তো আমি তাদেরও জানিয়েছি, পাশাপাশি প্রতিবাদও করেছি যে পৃথিবীতে এত ডিজাইন থাকতে এই ডিজাইনটার কি দরকার? দেখতেও সুন্দর লাগে না, আর পাশাপাশি মাঝখানে উপরে নিচে সাদা, মাঝখানে এতটুকু রং ধনু, এটাকে আল্লাহর রাস্তে চেঞ্জ করেন। হ্যাঁ, এখন ব্যাখ্যা দিতে পারেন এখানে হয়তো 7 রং বা 8 রং বা 9 রং, ওদের আছে 6 রং, কিন্তু 9-এর মধ্যেও 6 আছে, 7-এর মধ্যেও 6 আছে, ওদেরটা বাদ দিয়ে তো আর এটা হবে না। আর বাহ্যিকভাবে হঠাৎ নজর পড়লে কোনটা 7 কোনটা 6 এত কিছু বুঝে আসে না। এমনকি যে একটু আগে এক ভাই এখান থেকে ক্যামেরা উঁচু করেছিল, ছবি তুলতে না ভিডিও করতে আমি জানি না, আমার ওটা দেখি একটা মাথার মধ্যে টনক মেরেছিল, তার মোবাইলের পেছনের কাভারটার মধ্যে রং ধনু। একটু আগে এখানে, এখন বের করার দরকার নেই, আমি কাউকে লজ্জিত করতে চাচ্ছি না, কিন্তু একটু আগে এখানে ছবি তুলতে বা ভিডিও করতে বের করেছে, মোবাইলের পেছনে কাভার থেকে না একটাই ব্যাক কাভার, যেটা এটার মধ্যেও দেখে রংধনু। তার মানে অজান্তেই আমরা ওদেরকে প্রমোট দিয়ে বসছি। এখন ক্রুশ, মনে করেন আপনি জানেন না যে ক্রুশ খ্রিস্টানদের প্রতীক, কিন্তু অজান্তেই আপনি ব্যবহার করলেন, তো অজান্তে ব্যবহার করলেও কোনো ক্ষতি হবে না? এটা থেকে নিষেধ করা জরুরি হবে না? অবশ্যই। এক একটা ফ্ল্যাগেরও গুরুত্ব অনেক বেশি। দেখেন না, আপনার বাসার ছাদে ব্রাজিলের পতাকা টানাবেন, আর্জেন্টিনার পতাকা টানাবেন, ইটালি, ফ্রান্স, জার্মানির পতাকা টানাবেন, কেউ কিছু বলবে না, বরং সবাই বলবে ছেলেটা সুশীল, ছেলেটা আধুনিক, ছেলেটা বিজ্ঞান মনস্ক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর ভুলেও যদি দেখলে কালেমার পতাকা টানিয়েছে, এমনকি সেই কালেমার পতাকা হতে পারে আফগানিস্তানের পতাকাটাই, অথবা হতে পারে সৌদি আরবের পতাকাটাই, কোনদের পতাকার মধ্যেই তো কালেমা আছে। ব্যাস খালি টানিয়ে দেখেন না, আজকে টানাবেন, কালকে আপনার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যাবে। এমন কোন লোকে কিছু বলুক না বলুক, এই আপনার আশপাশে থাকা লোকেরাই বলবে, কি রে জঙ্গি হয়ে গেলি নাকি, তলে তলে জঙ্গিবাদে যোগ দিলি নাকি। তার মানে একটা পতাকার মধ্যে যতক্ষণ পর্যন্ত চাঁদ দিলেন, সূর্য দিলেন, বিভিন্ন দেশের সিম্বল দিলেন, ততক্ষণ পর্যন্ত এটা ভালো। যেই মাত্র একটা কাপড়ের টুকরার মধ্যে কালেমা শরীফটা লিখলেন, অমনি হয়ে গেল কালো। তার মানে এক একটা চিত্র বা এক একটা প্রতীক নির্দিষ্ট চেতনা ধারণ করে। কাফেররা যেমনি ভাবে ইসলামকে সহ্য করতে পারে না, ইসলামের প্রতিনিধিত্ব করে এমন কোন জিনিসকেও তারা সহ্য করতে পারে না। না হলে এই যে দেখেন না, সিলেটের স্টেডিয়ামে পর্যন্ত ফিলিস্তিনের পতাকা নিয়ে টানাটানি হলো, কেন ইসরায়েলের পতাকা নিয়ে যান, দেখেন কেউ টানে কিনা। বিশেষ না হলে আপনি নিয়ে যান। আমি খেলা দেখাকে প্রমোট দিচ্ছি না, আমি স্টেডিয়ামে যাওয়ার ফজিলত বয়ান করছি না, লেখে আমি বাস্তবতা বলছি। ইসরায়েলের পতাকা আপনার গাড়িতে টানান, আপনার বাড়িতে টানান, দেখেন কেউ আপনাকে কিছু বলে কিনা, বলবে না। কিন্তু ফিলিস্তিনের পতাকা যদিও ফতোয়া ক্লিয়ার, আমরা জাতীয়তাবাদের পতাকার পক্ষে না, আমরা ফিলিস্তিন নামক জাতীয়তাবাদী রাষ্ট্রের দালালি করছি না, কিন্তু আমরা ইসলামের দালালি করছি। আমরা গর্বের সাথে বলবো, আরে তোরা করিস তাগুতের দালালি, আমরা করি আল্লাহ এবং তার রাসূলের দালালি। দালাল গালি দিলে আমাদের আপত্তি নাই, তবে আমরা হক এবং হাক্কানিয়াতের দালাল, আর তোরা বাতিল আর বুতলানের দালাল। তো এখন ওরা যদি ওদের পক্ষে এভাবে প্রকাশ্য অবস্থান নিতে পারে, আমরা পারবো না? আরে পারবো না? দেখেন না, ওদের কেউ যদি বন্দী হয়, যেমন মিয়ানমারে অং সান সু চি বন্দী হয়েছে, উদাহরণস্বরূপ। আমেরিকা পর্যন্ত খুব দুঃখিত হয়ে আছে, হায় রে, গণতন্ত্রের মূর্ত প্রতীক একজন মহিলা এত বছর ধরে কারাগারে পড়ে আছে। লেকিন আমেরিকার কারাগারে ডক্টর আফিয়া সিদ্দিকা 2 যুগ ধরে পড়ে আছে, কিডনিগুলো ড্যামেজ হয়ে গিয়েছে, ইজ্জত তো কতবার বরবাদ করেছে, এগুলো হিসাবের বাইরে। মুখের দাঁত পর্যন্ত একটা বাকি নেই, খসে খসে পড়ে গিয়েছে। এমনকি তার শরীরে অনেক জায়গায় যে অস্ত্রোপচার করেছে, অনেক কিছু নাই করে দিয়েছে, এটাও তার আইনজীবী প্রতিবেদন দাখিল করেছে আদালতে। এমনকি তার বাচ্চাটাও কই আছে, বেঁচে আছে না মরে গেছে, মুসলমান হিসাবে আছে নাকি নিয়ে খ্রিস্টান বানিয়ে দিয়েছে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এত দূর দেশের এক মহিলার জন্য এত মায়া, তার দেশেই একজন হাফেজে কোরআন ডক্টর আফিয়া সিদ্দিকা এত বছর ধরে এই নৃশংস হালতের শিকার, এটার জন্য কোনো মায়া জাগে না। তার মানে দাজ্জালের যেমন এক চোখ, ওদেরও এক চোখ ছাড়া ভিন্ন কিছু। তো এখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো একটা আদর্শ, যে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করা মানে গোটা জীবন থেকে জাহেলিয়াতকে বিদায় করে দেওয়া। আল্লাহ রাসূল যেমন বিদায় হজের ভাষণে বলেছিলেন, আলা কুল্লু শাইইন মিন উমুরিল জাহিলিয়াতি মাওদুউন তাহতা কাদামাই, আরে জাহেলিয়াতের সকল বিষয় আমার পায়ের তলায়
ঠেলে পিষে দিলাম। জাহেলিয়াতের সুদ হোক, জাহেলিয়াতের যা কিছু হোক, এই সবগুলো পায়ের তলে, আর ইসলাম, কোরআন, দ্বীন আর সুন্নাহ এগুলো হলো মাথার উপরে। তো এখন যে রাসূল তাদের কাছে এত বছর পর্যন্ত ছিলেন চোখের তারা, এত বছর পর্যন্ত মাথার তাজ, সেই মানুষটাও দুশমন হলেন কেন? কোন অপরাধ করার কারণে না, সিরেফ এবং সিরেফ তার আদর্শের কারণে। আপনার কি ধারণা এখনো যে আলেম ওলামারা কারাগারে পড়ে আছে? আপনারা তো ঈদের মার্কেট করছেন, ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের আবার ঈদ কিসে? জেলখানায় যারা গিয়েছে তাদের তো জানার কথা ঈদই কি আর রোজা রমজানের দিনই কি, সাহরি কি আর ইফতারি কি। এই যে মানুষগুলো পড়ে আছে, আপনার কি ধারণা তারা যদি আদর্শ ছেড়ে দেয়, তারা যদি একটু হাতটাত মিলিয়ে আপোষ করে নেয়, তখনও কি জেলে থাকা লাগবে নাকি রাজার মতো? কারণ তাদের চাইতে অনেক নিচের লেভেলের লোকেরাও দালালি করে রাজ সিংহাসনে জীবন যাপন করছে। তারাও যদি একটু আপোষ করে নেয়, তাহলে তারাও কি সুখে থাকবে না দুঃখে থাকবে? দুনিয়ার বিবেচনা অবশ্যই সুখে থাকবে। তা আল্লাহ রসুলের সামনে কি অপশন ছিল না? ছিল তো। রসুলকে এসেই তো অফার দিচ্ছে, ভাতিজা শোনো মোহাম্মদ, কি চাও বলো? যদি ক্ষমতা চাও তাহলে তোমাকে নেতা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই, তবে একমাত্র নেতা তুমি হবে না, কারণ নেতা তো আরো আছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওমর, খালেদ, তারাও আছে, পাশাপাশি তুমিও থাকবা। দারুন নাদওয়ার মধ্যে তুমিও একজন গুরুত্বপূর্ণ মেম্বার হিসেবে থাকবা, তুমি সেখানে মতামত দিবা। কারণ মক্কায় একনায়কতন্ত্র ছিল না, মক্কায় ছিল পার্লামেন্টারি শাসন। আধুনিক গণতন্ত্র তো ছিল না, তবে এরকম গণতন্ত্রেরই পূর্বের ভার্সন সেই মক্কার তৎকালীন শাসন। একজনের কথাই সেখানে চূড়ান্ত ছিল না, বৈঠক করে করে সিদ্ধান্ত নেওয়া লাগতো। এজন্য রাসূলকে হত্যা করবে এই এক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য 13টা বছর অপেক্ষা করা লেগেছে। একদিন দুদিন না, 13 বছর। কেন? কারণ একজন বলে চল মেরে ফেলি, আরেকজন বলে না না মারিস না, এই সমস্যা সেই সমস্যা। তো এখন নেতাজিদের মধ্যে যদি আপত্তি হয়, ইখতিলাফ থাকে, রায় তো চূড়ান্ত হয় না। এখন যেমন আমেরিকা অনেক সময় চায় রাশিয়ার চিপায় ফেলবে, চায়নার চিপায় ফেলবে, পারে না। কারণ 5 মাথা নিয়ে, আইম্মায়ে খামসা নিয়ে গঠিত হয়েছে ওদের এক জোট। এই জোট বসে বসে সারা দুনিয়া কি চলবে না চলবে, কি হবে না হবে, সবকিছু সিদ্ধান্ত নেয় 5 মাথা। এই 5 মাথার মধ্যে যেমন আমেরিকা আছে, আর ওর মনোভাবাপন্ন আরো 2টা দেশ আছে। এর পাশাপাশি ওর বিপরীতে রাশিয়া আর চীনও আছে। এখন আফগানিস্তানটাই চিপায় ফেলতে চাক, অথবা অন্য ধরনের কোনো কিছু করতে চাক। 3 জন যায় পক্ষে, 2 জন যায় বিপক্ষে। রায় আর দিতে পারে না, চূড়ান্ত নির্দেশ আর বাস্তবায়ন করতে পারে না। ওই জামানায় সমস্যা এটা। আবু জাহাল বলে চল মারি, আবু তালেব বলে খবরদার খবরদার, আরেকবার যদি মাইরের নাম মুখে নিয়েছিস তোরে ধরে মারবো। এখন সিদ্ধান্ত আর চূড়ান্ত করতে পারে না। 13 বছর লেগেছে আবু তালেবের ইন্তেকালের পর, তারপর গিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পেরেছে আল্লাহ রাসূলকে হত্যা করবে। তো নেতৃত্বের প্রস্তাব রাসূলের কদমের সামনে। এমনকি সুন্দরী নারী, কত সুন্দরী নারী চাও মোহাম্মদ, আরবের সবচাইতে সুন্দরী নারীর সাথে বিয়ে দেব, এই প্রস্তাব রাসূলের কদমের সামনে। আর সম্পদ যদি চাও তাও বলো, সম্পদের পাহাড় বানিয়ে দেব, এই প্রস্তাব রাসূলের সামনে। কোনটা গ্রহণ করেছিলেন? নারী গ্রহণ করেছিলেন, সম্পদ গ্রহণ করেছিলেন, ক্ষমতা গ্রহণ করেছিলেন। স্পষ্ট বলেছেন ফাওয়াল্লাহি লা ওয়াদা'u আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহু আও আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার এই ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও আর বাম হাতে এনে ওই আকাশে চাঁদটাও রাখো, তবু আমি আমার এই দ্বীন আর আদর্শ ছাড়ব না, যতদিন না আল্লাহ তার জমিনে তার দ্বীনকে জিন্দা করেন, অথবা আমি মুহাম্মদ মুর্দা হয়ে যাই। হয়তো শরিয়ত নয়তো শাহাদাত, হয়তো ইসলাম হবে জিন্দা, না হলে আমি হব মুর্দা। কিন্তু আমি জিন্দা থাকতে ইসলাম মুর্দা হবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, রাসূলের কথা রাখেন, আবু তালেব মুসলমান না মুসলিম? নিঃসন্দেহে মুসলিম। জান্নাতি না জাহান্নামী? নিঃসন্দেহে জাহান্নামী। এক আবু তালেব যেই কথা বলেছে, হায় এই জামানার মুসলমানদের অন্তত 25% যদি এই কথা বলতে পারত, এই পৃথিবীর চিত্রটা আরেকটু ভিন্ন কিছু হতো। আবু তালেব মুশরিক হয়েও গোটা কুরাইশকে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিল, শোন কুরাইশ, যতদিন আমি জিন্দা আছি তোরা মুহাম্মাদের ধারে কাছেও পৌঁছতে পারবি না। যদি মুহাম্মাদের কোনো ক্ষতি করতে হয়, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, আরে মাটির ভেতরে আমার দাফন হবে, আমার কবরের উপর পাড়া দিয়ে যাবি, তারপর তোরা মুহাম্মাদের কিছু করলে করবি। তো যতদিন আমি জীবিত আছি, আমার ভেতরে প্রাণ আছে, সেই প্রাণের স্পন্দন আছে, তোরা মুহাম্মাদের একটা চুলও পাকা করতে পারবি না।
তো এরকম হুঙ্কার যদি আমরা দিতে পারতাম যে দুনিয়ার বাতিল আর তাগুতি শক্তি কান খুলে শুনে নে, যতদিন পর্যন্ত একজন মুসলমানও জীবিত আছে তোরা আল আকসা ভাঙতে পারবি না। এখন তো ভাঙার প্রস্তুতি সম্পন্ন, মিডিয়ায় গুজব ছড়াচ্ছে, দেখেন না, লাল গাই পাওয়া গিয়েছে, গাই গরু লাল গাই পাওয়া গিয়েছে। যদিও লাল গাইয়ের সাথে আমাদের কোনো আকীদার সম্পর্ক নাই, কোন হাদিসের মধ্যে লাল গাই, সাদা গাই, নীল গাই, হলুদ গাই এগুলো জবাই হলে কি হবে না হবে এগুলোর কোনো কথা নাই। তা হাদিসের মধ্যে যা নাই ওদের কিতাবের মধ্যে আছে, যে কিতাব বিকৃত হয়ে গিয়েছে, এগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নাই। তোরা ভয় দেখায় লাল গাই জবাই করা হবে, এটা জবাই করার পরপরই আল আকসাকে ভেঙে ফেলা হবে, তারপর দাজ্জাল মহোদয় আসবে, এসে পায়ের উপর পা তুলে সারা দুনিয়ার মধ্যে ইহুদি রাজত্ব কায়েম করবে। এখন বোকার সুখ হলো মনে মনে বসে বসে স্বপ্ন দেখে, যেমন পার্শ্ববর্তী গেরুয়ারা স্বপ্ন দেখছে না, গোটা অঞ্চলটাকে জয় করবে, আর দেশ মিলে এক মহাদেশ বানাবে, রাম রাজ্য হবে, রামের রাজত্ব কায়েম করবে। আর আমাদের মতো হুজুররা সবাই গিয়ে সরকারি মেহমানখানায় পড়ে থাকবে। সরকারি মেহমানখানা চিনেন তো, ওই সরকারি অফিসারদের জন্য মেহমানখানা আলাদা আর আমাদের হুজুরদের জন্য মেহমানখানা আলাদা। তো এখন দেখেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি, যদিও এটা বলার মতো না আসলে, কিন্তু তারপর আমি তো কোনো বিজ্ঞানীও না, কোনো বিশ্লেষকও না, আমি আমার একটা ব্যক্তিগত মত, মনে না চাইলে আপনি ফেলে দেন, ব্যাপার না। আমি চিন্তা করি এই যে ভাস্কর্য আন্দোলনের কথা তো আপনাদের মনে থাকার কথা, মনে নাই? বাংলাদেশের ইতিহাসে ভাস্কর্য আন্দোলনটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে বাস্তবেই। এই যে এত কড়া কড়া কথা বলা হলো, এক একজন আলেম ভয়াবহ হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন, বুড়িগঙ্গায় ফেলে দেব, এই করব সেই করব। এই এত সিরিয়াস আলাপের পর চাপ যে আসে নাই তা না, বিশাল বিশাল চাপ এসেছে। অনেক আলেমকে এক একটা মাহফিল করতেও বহু ঝামেলা পোহাতে হয়েছে। লেকিন আমি চিন্তা করি এত বিশাল এক আন্দোলনের পর একজন নেতৃস্থানীয় আলেমকে বন্দী করা হলো না, বুঝছেন আমার পয়েন্ট? এত কঠিন এক আন্দোলন, তো কার ভাস্কর্য নাম আমি মুখে নাই আনি, কার ভাস্কর্য? মানে যাকে নিয়ে এক লাইন ফেসবুকে এদিক সেদিক লিখলেও মানুষ জেলে থাকে কখনো 3 বছর 5 বছর পর্যন্ত, তাকে নিয়ে তার ভাস্কর্য নিয়ে এত বড় বড় কথা বলার পরও একজন নেতৃস্থানীয় আলেমও বন্দী হলো না, কারাগারে দিন কাটাতে হলো না, না 3 বছর, না 3 মাস, না 3 সপ্তাহ, না 3 দিন। খালি নরেন্দ্র মোদীজি সাহেব আমাদের দেশে আসলেন, এটাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটে গেল, যদিও এখানে কারো হাত ছিল না, কারণ পাবলিক আন্দোলনে নেমেছে কিছু শহীদানের শাহাদাতের রক্তের বদলা নেওয়ার জন্য বা এর প্রতিবাদ জানানোর জন্য। এখন পাবলিকরে মাঠে নামানো যত সহজ, মাঠ থেকে ফিরানো এত সহজ না, তো নেমেছে। এখন যেহেতু এখানে চেইন অফ কমান্ড, এটা তার আর্মি না যে একেবারে সবাই এক কমান্ডের অধীনে আছে, ওয়ারলেসে একটা আদেশ জারি করে দিলে সবাই শুনবে। হয়তো টুকটাক এমন কিছু হয়েছে যেটার কারণে তারা নাখোশ হওয়ার মতো যুক্তি আছে, মানলাম। কিন্তু এক আন্দোলনের পরে 1300, পত্রিকার ভাষ্যে 1300, আর আমার চোখ যদি ভুল না করে সংখ্যাটা 1300 চাইতে বেশি, কারণ আমরা কেরানীগঞ্জ আর কাশিমপুরে 1300 চাইতে বেশি পেয়েছি। তো এখন বাকি সারা দেশ, ব্রাহ্মণবাড়িয়া, হাটাজারি, সিলেট সব যদি মিলাই, তাহলে আমার দৃষ্টিতে সংখ্যাটা 1300 চাইতে অনেক বেশি। তাও যদি মানে 1300, তাহলে এক মোদিজির সঙ্গে বেয়াদবি করে 1300 কারাগারে ঢুকলো, যাদের কেউ কেউ আজও পর্যন্ত বের হতে পারে নাই। আর দেশীয় সবচাইতে বড় আন্দোলন করে, বা ওদের ভাষায় বলে সবচাইতে বড় বেয়াদবি করেও একজনও জেলে ঢুকলো না। আমি তো মাঝে মধ্যে চিন্তায় পড়ি, আসলে আলেমরা যে জেলে ঢুকেছে দেশীয় কারো ইশারায় ঢুকেছে নাকি অন্যদের ইশারায় ঢুকেছে, এবং এখনো যে বের হতে পারছে না এটা কি দেশীয় কারো কারণে পারছে না নাকি অন্য কোনো গোপন ইশারা আছে? আমি আগেই বলেছি এটা আমি কোনো বিজ্ঞানী না, কোনো বিশ্লেষক না, আমার মত গ্রহণ করতে কেউ বাধ্য না। তবে আমার মনে অনেকদিন ধরে কথাটা আর কি মানে খোঁচায়, আমার কাছে এটাকে যৌক্তিক মনে হয় আর কি, যে মনে হয় একটা ব্যাপার স্যাপার আছে, না হলে আশ্বাস তো কম পেলাম না এই রমজানের মধ্যেই নাকি আমাদের শাইখুল হাদিস বেরিয়ে আসে। শুনেন নাই? এখনো অপেক্ষায় যে ঈদের আগের রাতে হয়তো ফিরিয়ে দিবে। কিন্তু আমি শুরুতে অনেককে বলেছি, ভাই আমার কাছে আশ্বাস বিশ্বাস হয় না, আশ্বাস তো আগে বহুত পেয়েছি, আগামীতেও বহুত পাবো, আশ্বাস নিয়ে এত সিরিয়াস হওয়ার কোনো কারণ নাই। কারণ যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এই কথা বলেছে, আমি আদবের সাথে উল্লেখ করি, এই কথা বলেছে মাইক সামনে নিয়ে একটা দিনী প্রোগ্রাম ইফতার মাহফিলে, যে আমরা ইতিপূর্বে যত জঙ্গি ধরেছি আমাদের ইতিহাসে, এর মধ্যে কওমি মাদ্রাসার একজনও নাই,
শুনে তো পাবলিক মহা খুশি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সবাই খুশি। কিন্তু আমি শুধু প্রশ্নটা ছুড়ে দিলাম যে কথা ঠিক আছে, মানলাম যে একেবারে পিওর সত্য কথা, আর আপনারা তো সদা সর্বদা সত্যই বলিবেন, মিথ্যা তো আর বলার কথা না। তাহলে আমরা কোন মামলায় গ্রেফতার হলাম? আমরা তো আলিয়া মাদ্রাসার না, আমরা তো স্কুলের না, আমরা তো কলেজের না। এই রোজা রমজানের দিনে গিয়েও সিলেট থেকে ঢাকায় আমরা পড়ে থাকলাম কোর্ট চত্বরে, খালি একটু হাজিরা দিব বলে। শুধু আমার এমন হয়েছে তা না, কত আলেম কেমন পরেশান হতে হচ্ছে। আজকে ঢাকায় হাজিরা, কালকে চিটাগাং হাজিরা, এখন আবার মাঝখানে মাহফিলের তারা কি করবে? এখন বসে বসে নিজের পকেটের টাকা খুঁয়ে বিমান দিয়ে গিয়ে হাজিরা দিতে হচ্ছে। হাজিরা দিতে পয়সা না লাগলেও এক বিমানে যাতায়াত করতে করতেই তো তার জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। এক একজন হুজুরের বেতন দেয় কত? আর সবাই যে বড় বড় বক্তা এমন তো না। তো এক একজন হুজুর মাসে বেতন পায় কত? আর যদি এভাবে তাকে কারাগারে দৌড়াতে হয়, আর কোর্ট চত্বরে দৌড়াতে হয়, আর অনেকে তো এখনো বেরই হতে পারলো না। তাহলে জঙ্গি যদি কওমি মাদ্রাসায় কেউ না থাকে, তাহলে জঙ্গি মামলাগুলো তো ভুয়া ছাড়া কিচ্ছু না। তাহলে নিজেরাই যখন স্বীকার করে নিচ্ছে আমাদের মামলা ভুয়া মামলা, তাহলে কোন অদৃশ্য খোদার ইশারায় এই মামলাগুলো আজও পর্যন্ত বাতিল করা হচ্ছে না? আমার এই ক্ষুদ্র মাথায় ধরে না। আপনাদের হয়তো ধরতে পারে, আপনাদের মাথায় বুদ্ধি বেশি, আমার এই ক্ষুদ্র মাথায় ধরে না। যে বুঝলাম কেউ কওমি মাদ্রাসার না, তাহলে কওমি মাদ্রাসার লোকেরা এত হয়রানিতে আছে কেন? আর কওমিরাই তো হয়রানিতে, আর বাইরে কে হয়রানিতে? এই যে শিক্ষা সিলেবাসের মধ্যে এত শয়তানি ঢুকানো হলো, ট্রান্সজেন্ডারবাদ, এই সেই, হাবি জাবি, শরীফ হয়ে গেল শরীফা, এটা সেটা, এগুলো নিয়ে প্রতিবাদ করলো কারা? আরে কারা? অথচ ঢুকেছে কি কওমি মাদ্রাসার কোনো বইয়ে? কওমি মাদ্রাসার কোনো বইয়ে ঢোকার সুযোগ নাই, ঢুকেছে স্কুলের বইয়ে, আলিয়া মাদ্রাসার বইয়ে। আলিয়া মাদ্রাসায় হুজুর নাই তো মনে হয় একজন, নাই মনে হয় একজন। হাজার হাজার আছে যারা আমাদেরকে মাঝে মধ্যে গালিগালাজ করে। আমরা ওই মাঝে মধ্যে বয়ানে দেওবন্দের ফজিলত বয়ান করি না, মানে ইতিহাস বয়ান করি, ওলামায়ে দেওবন্দের কারগুজারি বয়ান করি। তো দেখা যায় মাঝে মধ্যে আমাদের বিরুদ্ধে খেপে যায় যে এখন দেখো এই যে তোমরা এতই দেওবন্দ আর দেওবন্দিয়াতের কথা বলো কেন? আলিয়া মাদ্রাসায় কি হক নাই? আলিয়া মাদ্রাসায় কি হাক্কানিয়াত নাই? ভালো কথা, সবই আছে, কিন্তু দেখা যাচ্ছে এই সমস্ত হালতেও প্রতিবাদ একা একা আমাদেরকেই করতে হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যাই হোক, যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব দিনকে সমান গিয়েছিল, যায় নাই। এমনকি বদরে দেখেন, মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর ইসলাম কায়েম হলো, পরিবেশটা শান্ত হলো, কিন্তু এই মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছরে, মাত্র 10 বছরে 27টা ময়দানে নিজেকে যেতে হলো, আর 47টা বাহিনী পাঠাতে হলো। যদিও বলতে অনেক সুন্দর যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, এখন মনে হয় শান্তি আসবে, কিন্তু 10 বছরে যদি 27 প্লাস 47টা খালি যুদ্ধই করা লাগে, এক যুদ্ধের ঘাস শুকানোর আগে আরেক যুদ্ধের ময়দানে ছোটা লাগে, তাহলে অবস্থা কতটাই গুরুতর ছিল এটা কি আর বলার অপেক্ষা রাখে? তার মানে সব কথার মূল কথা এটাই দাঁড়াচ্ছে, মুসলমান যদি হয় দুনিয়াতে শান্তির আশা করেও লাভ নেই। আল্লাহ রাসূল বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জেলখানা, কাফেরের জন্য স্বর্গ, কাফেরের জান্নাত। এই কথা আপনারা মানেন কি না? হ্যাঁ, কারো কারো মাঝে মধ্যে প্রশ্ন জাগে, যেমন এই প্রশ্ন আজকের প্রশ্ন না। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? সহিহ বুখারীর সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ হলো ফাথুল বারী। এই ফাথুল বারী যার কলম থেকে এসেছে তার নাম হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। একদিন হাঁটতে বের হয়েছে। এখন মুরব্বী হুজুর যদি বিকালবেলা হাঁটতে বের হয়, অবস্থাটা কেমন হবে আপনারাই কল্পনা করেন। পেছনে অনেক মুরিদ থাকবে, অনেক খাদেম থাকবে, অনেক শাগরেদ থাকবে। জুতাটা পর্যন্ত নিজের হাতে নিতে পারবে না, জুতা খুলতে দেরি, আর কেউ না কেউ এসে নিয়ে যাবে। এটাই তো স্বাভাবিক ব্যাপার, কারণ আলেম ওলামার খেদমত করতে পারাকেও যাতে নিজেদের জন্য সার্থকতার বিষয় মনে করে। মাওলানা মামুনুল হক সাহেব এক বয়ানে বলেছিলেন যে তোমরা নাস্তিকরা টিটকারি মারো যে আমরা যখন বয়ান করি ছাত্ররা পেছন দিয়ে বাতাস দেয়, এই বাতাস দেওয়া দেখেও তোমাদের সহ্য হয় না, তোমরা টিটকারি মারো। কিন্তু পাগল, তোমরা তো জানো না খালি তারা আমাদের জন্য বাতাসই দেয় বিষয়টা এমন না, আমাদের গা ছুঁয়ে দেখো, দেখবা কলিজাটা পর্যন্ত উজাড় করে দিতে দেরি করবে না। তো এখন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বের হয়েছেন, পেছনে অনেক শাগরেদ, অনেক মুরিদ, অনেক শিষ্য। এর মধ্যে এক খ্রিস্টান লোক দৌড়ে এসেছে। খ্রিস্টান বুঝেন? এক খ্রিস্টান লোক দূর থেকে দৌড়ে এসেছে, যে কাজ করে খায়, বয়স হয়ে গিয়েছে, এখন কোমরটা ধীরে ধীরে ফোল্ড হয়ে গিয়েছে। অনেকের বয়স হলে ধীরে ধীরে নুজো হয়ে যায়, নত হয়ে যায়। আবার রোদে পুড়তে পুড়তে গায়ের চামড়াগুলো পর্যন্ত কালো হয়ে গিয়েছে, আবার বয়স হলে চামড়াগুলো ভাঁজ ভাঁজ হয়ে যায়। এরকম এক করুণ অবস্থা দেখলেই মনে হয় অনেক কষ্টে থাকে লোকটা। এখন দৌড়ে দৌড়ে আসলো, হুজুর, ও হুজুর, ও হুজুর। আমার একটা প্রশ্ন আছে,
সবাই তো সিরিয়াস, খ্রিস্টান লোক কি নাকি প্রশ্ন করবে, কারণ প্রশ্ন কখনো হয় জানার জন্য, কখনো হয় আটকানোর জন্য, মাকসাদই খারাপ থাকে। এখন চিন্তিত যে কি না কি জানি বলে ফেলে। এখন ছাত্ররা প্রস্তুত, উনিও প্রস্তুত। এখন খ্রিস্টান বলল, হযরত আমার একটা প্রশ্ন হলো, আমি আপনাদের হুজুরদের মুখে শুনেছি যে নবীজি নাকি বলেছেন দুনিয়া মুমিনের জেলখানা আর কাফেরের বালাখানা, কাফেরের স্বর্গ। কিন্তু হুজুর আমি ইতিপূর্বে অনেককে প্রশ্ন করেছি, একজনও আমাকে সন্তোষজনক জবাব দিতে পারে নাই। হুজুর দেখেন, আপনি আপনাকে দেখেন আর আমাকে দেখেন, আর কিছু বলা লাগবে না। আপনি আপনাকে দেখেন আর আমাকে দেখেন, মানে বুঝলেন যে আপনি হুজুর মানুষ কত সুখে শান্তিতে আছেন, আর আমি হুজুর না একটা কাফের মানুষ, কিন্তু দুনিয়ার বুকে কত কষ্টে আমি আছি। তাহলে হাদিসে দেখতে পাচ্ছি একটা, কিন্তু বাস্তবে আমি মিল পাচ্ছি এর সাথে না, বরং ভিন্নটা। এখন আমার বাস্তবতা মানবো না নবীদের হাদিস মানবো? আমি শুনেছি নবীরা নাকি মিথ্যা বলে না, তো নবীরা যদি মিথ্যা নাই বলে, আমি তো বাস্তবতার সাথে মিল পাচ্ছি না। জবাব, প্রশ্ন যুক্তি আছে নাকি না? অবশ্যই আছে। আমি আপনি হলে হয়তো পেরেশান হয়ে যেতাম, হায় রে এই প্রশ্নের কি জবাব দেব। এখন আমরা যেহেতু ইমানদার, আমরা একটা কোন রকম জবাব পেলেও মনে মনে মেনে নিব যে আল্লাহর রাসূল যা বলেছেন এটা চোখের উপরে, মাথার উপরে, এটা নিয়ে আমাদের এত চিন্তারও দরকার নেই, মাথা ঘামানোরও দরকার নেই। কিন্তু তো আর মুসলমান না, সে তার আবেগের বসে গ্রহণ করবে এমন না, তার যুক্তি লাগবে, তার সামনে এটার দর্শন রহস্য তুলে ধরতে হবে। এখন বলল যে হুজুরের যুক্তি কি আপনি বলে দেন। সুবহানাল্লাহ, মা আযামা শানা। রব্বুল আলামিন কখনো বুজুর্গদের জবানে এমন এমন বাক্য বের করে দেন, এক একটা বাক্য এক একজনের হেদায়েতের জরিয়া হয়ে যায়। তিনি বললেন যে দেখো, রব্বুল আলামিন জাহান্নামের ভেতর কাফেরদের জন্য যে ভয়াবহ আযাব আর গজব প্রস্তুত করে রেখেছেন, সেই ভয়াবহ আযাব আর গজব যে কতটা বিভীষণ, কতটা তীব্র, এটা যদি তুমি অনুভব করতে পারতা তাহলে তুমিও সাক্ষ্য দিতা। ওই আযাবের তুলনায় দুনিয়ায় যদি কোনো কাফের না খেয়েও থাকে, যদি গাছতলায়ও থাকে, যদি বড় অভাবেও থাকে, তারপর ওটার সঙ্গে তুলনা করলে এটা তার জন্য জান্নাতের মতো সুখ ছাড়া কিছু। আর রব্বুল আলামিন মুমিনদের জন্য যে মহা নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তরেও কোনোদিন কল্পনা আসেনি, আরে সেটার সঙ্গে মুমিনের দুনিয়ার অবস্থা যদি তুলনা করো, এতে যত আরামে থাকুক, যত সুন্দর গাড়ি বাড়ির মাঝে থাকুক না কেন, তারপরে দুনিয়ার জীবন ওই মহাসুখের তুলনায় এটা একটা জেলখানার জীবন ছাড়া কিছু। কথা যুক্তি আছে নাকি না? বাক্যটা বলতে দেরি, সেই খ্রিস্টানের বলতে দেরি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো বলছিলাম যে বাস্তবে যতদিন পর্যন্ত দুনিয়াতে আছি, খুব বেশি সুখের আশা করে লাভ নাই, কারণ দুনিয়া সুখের জায়গাই না। আরে এত সুখ করে কি হবে? হাদিসে আছে দুনিয়ার সবচাইতে সুখী লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ হাজির করে, সবচাইতে সুখী, যার চাইতে বড় সুখী কেউ ছিল না। এই আম্বানি টাম্বানির মতো যে একদিকে পয়সা তো বহুত আছে, কিন্তু আরেকদিকে এমন এমন রোগ, যে রোগের কারণে দুনিয়ার অনেকে টিটকারি পর্যন্ত মারে, স্বাভাবিক চলাফেরা করতে পারে না। সবচাইতে বেশি সুখী যে, টাকা হলে কি সব থাকে না? তো এইরকম বড় সুখীকে আল্লাহ হাজির করবেন, এরপর ফেরেশতা দিয়ে পাঠাবেন, যাও একটা চক্কর মেরে নিয়ে আসো জাহান্নাম থেকে। থাকা লাগবে না, জাস্ট একটু ভিজিট করে আসো, একটু পর্যটনে বের হও। এখন জাহান্নাম থেকে সামান্য সময় ঘুরে আসবে, এরপর আল্লাহ বলবে, কিরে বান্দা, তুই নাকি দুনিয়ার সবচাইতে সুখী বান্দা? সে বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলি, সুখ কি জিনিস তাই তো আমি বুঝি না। আর আরেকজন লোক যে সবচাইতে বেশি কষ্টে ছিল, দুনিয়াতে আর সুখ দেখতে পারে না, কষ্টের অবস্থায় ইন্তেকাল হয়ে গিয়েছিল। নবীর অনেক সাহাবীও আছেন না এমন, দুনিয়া সুখ করতে পারেন নাই, যেমন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। সাহাবীরা আফসোস করতেন, হায় আল্লাহ তুমি তো আমাদেরকে দুনিয়াও দিয়েছো, এমন দেওয়া দিয়েছো যে আবু হুরায়রা ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে থাকতো। এক পর্যায়ে সে আবু হুরায়রা নাক মুছতো যেই রুমাল দিয়ে, সেটা পর্যন্ত রেশমের তৈরি রুমাল ছিল। কিন্তু আল্লাহ তুমি এই যে মুসআবরে নিয়ে নিলা, সে তো দুনিয়ায় কিছুই ভোগ করে নাই, পুরোটাই বাকি রয়ে গেছে আখিরাতের জন্য। এমনকি যখন মারা গিয়েছে, একটা কাফনের কাপড় পর্যন্ত তাকে দেওয়া যায় নাই, বরং তার গায়ের জামাটাও এতটা শর্ট ছিল, মাথা ঢাকলে পা খুলে যাচ্ছিল, পা ঢাকলে মাথা খুলে যাচ্ছিল।
এমনকি বাধ্য হয়ে আল্লাহর রাসূলের পরামর্শে শেষে মাথাটাই ঢাকা হলো আর পায়ের উপর ইযফির নামক ঘাস বিছিয়ে দেওয়া হলো। এমনকি মক্কার মধ্যে সবচাইতে বেশি কষ্টে ছিল আম্মার এবং ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা। সেই যে পরিবার, সন্তানের নাম আম্মার, বাপের নাম ইয়াসির, আর সেই সন্তানের মায়ের নাম হলো সুমাইয়া, অর্থাৎ ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। কে সুখ দেখে যেতে পেরেছেন? আল্লাহ রাসূল তাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন, সাবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাওইদাকুম আল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, সবর করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছে, তোমাদের প্রতিশ্রুত ঠিকানা জান্নাত। এটাই সান্ত্বনা। আর কি বলে সান্ত্বনা দেবে? আমাদেরকে কারাগারের মধ্যে আলেমরা এটা বলে সান্ত্বনা দিত। কারণ মুরব্বী যারা ছিলেন, কথা হলে দেখা হলে সান্ত্বনা দিতেন। কারণ সান্ত্বনা দিলেও সওয়াব আছে নাকি নাই? কি সওয়াব? মান আযযা মুসাবান ফালাহু মিথলু আজরিহি। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেবে, ওই লোক বিপদে পড়ে যে সওয়াব পেয়েছে, এই লোক সান্ত্বনা দিয়ে সমান সওয়াব পেয়েছে। তা আমাদেরকে সান্ত্বনা দিতেন। আমার এখনো কানে বাজে। যেমন জমিয়ত সম্ভবত এখন সেক্রেটারি হিসেবে আছেন শেখ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি দামাত বারাকাতুহুল আলিয়া, পাশাপাশি রুমে ছিলাম লম্বা টাইম। একদিন আমাকে বলছেন যে শোনো, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন আল্লাহ সবরকারীদেরকে যখন দিবেন, হিসাব করে করে দিবেন না, হিসাব ছাড়া দিবেন। তো সেদিন আল্লাহ যখন আমাদেরকে ডাকবে, আর কিছু করতে পারি বা না পারি, এই যে সবরের পরিচয় দিচ্ছি, এতটুকু এত আশা করতে পারি আল্লাহ বেহিসাব দিবেন। তা আল্লাহ যদি বেহিসাব দেয়, আর লাগেটা কি? ওই তুলনায় দুনিয়ার কয়েকদিনের কষ্টই বা। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হলো দুনিয়া নিয়ে এত সিরিয়াস না হওয়া। কারণ ওই যে সবচাইতে কষ্টের লোকটাকে আল্লাহ যখন জান্নাতে একটু ঘুরিয়ে আনবেন ফেরেশতাকে দিয়ে, এরপর আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে বান্দা, তুই নাকি দুনিয়ায় সবচাইতে কষ্টে ছিলি? সে বলবে, আল্লাহ কষ্ট কি জিনিস? তোমার জাতে পাকের কসম, আমি তো চিনি না। তো কোন সেই সুখ যা পেলে সারা জীবনের কষ্ট সব ভুলে যাবে, আর কোন সেই গজব আর আযাব যা পেলে সারা জীবনের সব সুখ হারিয়ে যাবে। সুতরাং আল্লাহর ওয়াস্তে দুনিয়া নিয়ে সিরিয়াস না হই, আখিরাতকে নিয়ে, প্রকৃত ঘর নিয়ে ভাবতে থাকি। আমি কথা গুছিয়ে আনছি, শেষ করছি এই বাক্য দিয়ে। আমাদের বুজুর্গরা বলতেন, আদ-দুনিয়া দারু মান লা দারা লাহু ওয়া মালু মান লা মালা লাহু ওয়া লাহা ইয়াজমাউ মান লা আকলা লাহু। দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই, দুনিয়া হলো তার মাল যার আসল মাল নাই, শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই। সুতরাং প্রত্যেককে আল্লাহ যে হালতে রেখেছেন তাতেই খুশি হয়ে নিজেদের আসল বাড়ির জন্য সামানা সংগ্রহ করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ, আফসোস করেন না। নিজের চাইতে নিচে যারা আছে তাদের দিকে তাকাবেন, দিল থেকে শুকরিয়া বের হয়ে আসবে, নবীর হাদিসের কথা। আর উপরে যারা আছে দুনিয়ার লাইনে, এদিকে তাকাবেন, খালি অন্তর থেকে না শুকরিয়া না শুকরিয়া বের হবে। হ্যাঁ, উপরে ওলাদের দিকে তাকাবেন, তবে কোন ক্ষেত্রে? দ্বীনের ক্ষেত্রে। আল্লাহ, ও দেখি ডেইলি রাত্রে এত রাকাত তাহাজ্জুদ পড়ে, আর আমার ফজরও যায় কাজা হয়ে, এটা আপনি এইদিকে নজর দিবেন। যেমন গরিব সাহাবীরা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমরাও নামাজ পড়ি, বড় লোকরাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, ওরাও রোজা রাখে, কিন্তু আল্লাহ তো ওদেরকে মাল দিয়েছে, ওরা সদকা দেয়, যাকাত দেয়, আমরা গরিব বলে এই সব তো পাচ্ছি না, আমরা তো জান্নাতের সফরে পিছিয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কি করব? কোনো পরামর্শ দিয়ে দেন। আল্লাহ রাসূল পরামর্শ দিলেন, তোমরা জিকির করবা, এতেও তোমাদের আমলনামায় সদকা সওয়াব লেখা হবে। তাসবিহ পাঠ করবা, তোমাদের আমলনামায় সদকা সওয়াব লেখা হবে। এমনকি হাসি মুখে মুসলমানের সাথে যদি কথা বলো, বাশাশাতুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, এতেও তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। এমনকি নিজের বিবি বাচ্চার পেছনে যা খরচ করবেন, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য খরচ করলে, এতেও আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। সুতরাং গরিব হয়েছে বলে টেনশনের দরকার নেই, আল্লাহ বিকল্প যা দিয়েছেন সেটা করো, আল্লাহ তোমাদেরকে আখিরাতের সফরে এগিয়ে দিবে। তো টেনশন করলে এগুলো নিয়ে করা দরকার। দেখেন না, ওমর আবু বকরকে পেছনে ফেলতে চায় যুদ্ধের ময়দানে, অর্ধেক সম্পদ এনেছে, ইয়া রাসূলুল্লাহ নিয়ে নেন। সে নিশ্চিত আজকে কি আবু বকর পারবে নাকি আমার সাথে? কারণ দিতে 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 তার এমনি বেশি কিছু নাই, তো আজকে তো আমি সেরা। কিন্তু যখন আনলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যদিও পরিমাণে ওমরের চাইতে কম, কিন্তু রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর কি রেখে এসেছো বাড়িতে? এই যে নিয়ে আসলা, কি রেখে এসেছো বাড়িতে? কারণ নবী তো জানেন সিদ্দিক আকবরের ঘরে কি আছে। সিদ্দিক আকবর বললেন, আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। পরিমাণে যদিও কম, পরিমাণ দিয়ে হবে কি? আল্লাহ তো জাহির দেখেন না, আল্লাহ বাতেন দেখেন। আল্লাহর কাছে পরিমাণ কিছু, আল্লাহ দিল যাচাই করেন। তো এখন ওমর স্বীকার করলেন, হায় রে, এ আবু বকরকে পেছনে ফেলা আমার সাধ্যের কথা না। সুতরাং প্রতিযোগিতা করলে দ্বীনের লাইনে করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। যেমন এখন আজকে গিয়ে সকলে নিজের হিসাব নেবেন। এই রোজা রমজানের দিনে
আল্লাহ তোমার কত বান্দা কত দূর এগিয়ে গেল, কতজন তোমার ওলির খাতায় নাম লিখিয়ে ফেললো, কতজনের উপর তুমি রাজি হয়ে গেলা, তাদের নাম জান্নাতীদের লিস্টে অন্তর্ভুক্ত করলা। হায় রমজান শেষ হয়ে গেল, আমি কি পেলাম? আমার রোজা কি খালি জাহেরি রোজা হলো না বাতিনি রোজা হলো? খালি কি ক্ষুধা আর কষ্ট করার রোজাই হলো, নাকি মাথা থেকে পা সবগুলো অঙ্গকে গুনাহ থেকে বিরত রেখে একেবারে খাঁটি দিলওয়ালা রোজাই হলো? হিসাব নিতে পারবেন না ইনশাআল্লাহ? যদি হিসাব বেরিয়ে আসে যে না সবকিছু ঠিকঠাক মতোই হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। আল্লাহ যদি কবুল করে নেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হন। আর যদি জবাব আসে না অনেক গাফলতি রয়ে গেছে, তাহলে সাবধান, এখনো যে কয়টা দিন আছে গুছিয়ে নেন। কারণ রমজান পেয়েও নিজের গুনাহ যে মাফ করাতে পারলো না, তার মতো হতভাগা কেউ হতে পারে না। আর যার জীবনের প্রতিটা দিন রমাদানের মতো নির্মল আর পবিত্র, তার মৃত্যুটা ঈদের মতো সুন্দর। জীবন বানাবেন রমাদানের মতো, মৃত্যু হবে ঈদের মতো। আর জীবন বানাবেন একেবারে নিকৃষ্ট অপবিত্র গান্দেগিতে ভরা, মৃত্যুটাও হবে বড় যন্ত্রণায় ভরা। দেখেন না মরার পরও চেহারা এক থাকে না? সুবহানাল্লাহ। এই যে ফিলিস্তিনের শহীদদের লাশগুলোর ছবিটা দেখবেন, গত 4 মাসে অন্তত কয়েকশো ছবি আপনাদেরও দেখার কথা। দেখলে খালি দেখতেই মনে চায়। শহীদের লাশটাও যেন একটা দাওয়াত, তাদের চেহারাও যেন হাজার হাজার মানুষকে নতুন করে জিহাদি তামান্নায় উজ্জীবিত করে যায়। আর কত পাপিষ্ঠ মরার পর একবার দেখলেও অন্তর থেকে যেন বদদোয়া বেরিয়ে আসে, একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে মনে চায় না। পার্থক্য কেন হয় জানেন? যার জীবনটা বড় সুন্দর, মৃত্যুও হয় বড় সুন্দর। যখন ফেরেশতা এসে জান্নাতের সুসংবাদ দেয়, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যখন চোখের সামনে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, চোখের সামনে নাজ নেয়ামত হুর গিলমান দেখতে থাকে, বের হওয়ার জন্য ছটফট ছটফট করতে থাকে, তো চেহারার মধ্যে আলাদা সৌন্দর্য চলে আসে। কালো হতে পারে, আলাদা নূর চমকাতে থাকে। আর যদি উল্টা হয়, চোখের সামনে দেখে জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে, জাহান্নামের দরজা খুলে গেছে, তখন ভয়ে লুকিয়ে থাকে বিভিন্ন জায়গায়। তখন ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে আযাব দিয়ে দিয়ে তারা বের করে। তো যার কারণে চেহারাটা পর্যন্ত বিকৃত এবং বিভৎস হয়ে যায়। তো এই কারণে মৃত্যুতেও কত পার্থক্য হয়। এই যে হানজালা রাদিয়াল্লাহু আনহুর কথা শোনেন নাই? ফেরেশতারা নিয়ে গোসল দিয়ে এনেছে। আরে বর্ণনার মধ্যে আছে, তিনি যেদিন শহীদ হয়েছেন উহুদ যুদ্ধে, ওই দিন তিনি রাতের বেলা স্ত্রীর সাথে মেলামেশা করেছেন আর দিনের বেলা ময়দানে গিয়ে শহীদ হয়েছেন। আর মাঝখানে গোসল ফরজ ছিল, বিষয়টা এমন না। এগুলো তো পাগলের পোলা। তাহলে ফজরের নামাজ পড়েছেন কিভাবে? রাতে মেলামেশা করে। ওই যে অনেকে পেরেশান আর কি। ইমাম আবু হানিফা 40 বছর আমার উপরে খেপা এখন মোটামুটি। ওই বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্য, যারা মনে করে তাদের এক বক্তারে চাঁদে দেখা গিয়েছে, এটা বিশ্বাস করতে রাজি আছে। কিন্তু ইমাম আবু হানিফা 40 বছর ফজর পড়েছেন এশা রুজু দিয়ে, যেটা সহিহ সনদে আছে, এটা বিশ্বাস করতে রাজি নাই। অথচ আমল বহুত বুজুর্গের ছিল, বহুত বুজুর্গের, একজন দুজন না। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ থেকে শুরু করে বহুত বুজুর্গের ছিল। কে আমাকে চ্যালেঞ্জ করলে আমি তালিকা দিতে পারবো। সাঈদ ইবনুল মুসাইয়িব সাইয়্যিদুত তাবেঈন বলা হয়। তিনি 40 না 50 বছর পড়েছেন ফজরের নামাজ এশা রুজু দিয়ে। তো এখন আবু হানিফাকে নিয়ে টেনশনে, হায় হায়, আবু হানিফা তাহলে স্ত্রীর হক কিভাবে আদায় করলো? বাহ, তার স্ত্রীকে নিয়ে তুমি পেরেশানিতে পড়লা কিসের জন্য? তার হক নিয়ে কি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে নাকি? রে পাগল, আল্লাহ তাআলা এক একজনকে এক এক বিশেষ হালত দিয়েছেন, এগুলো নিয়ে টিটকারি মারা যায় না। তাহলে দুদিন পর বলবে ইমাম ইবনে তাইমিয়া বিয়ে করে নাই, ইমাম নববী বিয়ে করে নাই, তারা নবীর সুন্নাহ বিরোধী। বাহ, আবু হানিফা রাতে ঘুমায় নাই, তারা বানিয়েছে নবীর সুন্নাহ বিরোধী। বাংলায় বলে যারা দেখতে পারি না তার চলন বাঁকা। তো এখন অনেকে ভাবে যে হানজালা রাতে মিলিত হয়েছে আর যুদ্ধ রাতে হয়নি, যুদ্ধ দিনে হয়েছে, দিনে শহীদ হয়েছে, তাহলে গোসল আবার ফরজ থাকে কিভাবে? অথচ পাগল, ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে তিনি ফজরের নামাজ পড়েছেন আল্লাহর রাসূলের সাথে মদিনার মসজিদে। নামাজের পরে যখন বাসায় এসেছেন, স্ত্রী একরকম পিরাপিরি করেছেন তার সাথে মিলিত হওয়ার জন্য। মিলিত হয়েছেন, গোসল ফরজ। এমন সময় ডাক চলে এসেছে, ইয়া খাইরাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি। সাহাবী কি আর নবীর পক্ষ থেকে ডাক শোনার পর বসে থাকতে পারে নাকি? আমার আপনার মতো তো না। 20 বছর আগে ডাক শুনলেও 20 বছর পরও আর ঘুম ভাঙে না, এরকম হালত তো না। না হলে ফিলিস্তিন 75 বছর ধরে মাজলুম, আজও পর্যন্ত 57টা মুসলিম কান্ট্রির কারো ঘুম ভাঙলো না। তাহলে এতগুলো দেশ, এতগুলো সরকার প্রধান, এতগুলো সরকার, এত আর্মি, এমনকি কোন দেশ নাকি পারমাণবিক শক্তির অধিকারী। এই পারমাণবিক কি আমরা চুবিয়ে পানি খাবো নাকি? এত এত আর্মিকে তাবিজ বানিয়ে গলায় লটকাবো নাকি? মুসলিম উম্মার দুর্দিনে যদি এই রাষ্ট্রীয় শক্তিগুলো কাজে না আসে আর কাফেরদের শক্তিতেই শুধু কাজে আসে, তাহলে এই শক্তি দিয়ে হবে না।
তো এখন নবীর পক্ষ থেকে ডাক আসলো, ময়দানে চলে গেলেন। কিন্তু তার স্ত্রী 4 জন লোক মারফত 4 জনকে সাক্ষী রাখলেন, একজন বার্তাবাহক পাঠিয়ে তার সম্প্রদায়ের 4 জনকে ডাকিয়ে এনে সাক্ষী রাখলেন যে তোমরা সাক্ষী থাকো, হানজালার উপর গোসল ফরজ হয়ে আছে, রাসূলকে জানিয়ে দিও যাতে হানজালাকে শহীদ হয়ে গেল গোসল দেওয়ার ব্যবস্থা করে। সবাই তো অবাক, কিন্তু ওই সময় যুদ্ধের পেরেশানিতে এত বিস্তারিত ভেঙেচুরে প্রশ্ন করতে পারে নাই। কিন্তু যখন সব শেষ হয়ে গেল, হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, রাসূল জানালেন, ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে এনেছে, তারপর তার দাফন হলো। এখন অনেকের ভেতর কৌতূহল জাগলো, এবার বাসায় গিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি কিভাবে নিশ্চিত হলেন যে হানজালা আর ফিরবে না, আজকে শহীদ হবে? এজন্য তার যে গোসল ফরজ এটা পর্যন্ত নবীকে আপনি লোক মারফত জানিয়ে রাখলেন, একজন না 4 জন সাক্ষী রাখলেন, আপনি কিভাবে বুঝলেন? আপনি তো গায়েব জানেন না, নাকি গায়েব জানেন? আমাদের বেদাতীরা হলে বলতে পারে, হ্যাঁ হানজালার বউ মনে হয় গায়েব জানতো, আমাদের পীর যদি জানে হানজালার স্ত্রী কেন জানবে না? এইরকম সমস্ত বেদাতীদের কথা বাদ। কিন্তু হানজালার স্ত্রী রাদিয়াল্লাহু আনহা, যদিও তিনি সাহাবী, তিনি তো আর গায়েব জানতেন না, তাহলে কিভাবে টের পেলেন? অবাক হবে নাকি হবে না? অবাক হয়েছে। তিনি জবাব দিলেন, আমি যখন রাতের বেলা ঘুমিয়েছি, আমি স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে। এরপর এই দরজার ভেতর দিয়ে আমার হানজালা আসমানে প্রবেশ করেছে। সে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার দরজা বন্ধ হয়ে গেছে। সুম্মা উতবিকাত, এটা হলো বর্ণনা শব্দ, সুম্মা উতবিকাত, এরপর সেটা আবার রুদ্ধ হয়ে গিয়েছে। এই স্বপ্ন দেখেই আমি নিশ্চিত হয়ে গিয়েছি আজকের জিহাদে আমার হানজালা শহীদ হয়ে যাবে। তাহলে তারা তো স্বপ্ন দেখে তাও একটা জিনিস মেসেজ পেয়েছিলেন, আর আমরা আপনারা তো স্বপ্নের খবরই নেই। কত কিছু দেখি রাতের বেলায়, আলেম ওলামার কাছে আসলে ইজ্জত যাবে, হুজুররা জিজ্ঞেস করলে কি মান সম্মান থাকবে? জিজ্ঞাসা তো করবো ডাক্তারকে, ইঞ্জিনিয়ারকে, নেতাদেরকে, হুজুরের কাছে আসার খবরই নেই। মাসালা মাসাইলের ফতোয়াই নেয় না, স্বপ্নের ব্যাখ্যা তো দূর কি বাদ। তো যেই প্রসঙ্গে বলছিলাম যে রমাদানুল মুবারক প্রায় শেষ হয়ে আসছে, এখন প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে আল্লাহর ওলি হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর এই হিসাবটাও নিয়ে নেবেন, রমজানের হক কতটুকু আদায় করার কথা ছিল, কতটুকু করতে পেরেছি। যেমন রোজা রেখে গালি দেওয়া যায়, রোজা রেখে বদনজর করা উচিত। আর এখন যারা রোজা রেখে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আর খাবারের মধ্যে ভেজাল মিশিয়েছে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে, হুজুরদেরকে জেলখানায় জুলুম করেছে, আরো যত হাবিজাবি করেছে, তাদের তওবাটাও তো আরেকটা স্পেশাল হওয়া দরকার। শুধু আস্তাগফিরুল্লাহ বললেই তওবা হয় না, আগে তো পাপ ছাড়া লাগে। যে যেখানে 2 নম্বরই করেছে, আগে বান্দার হকটা তো আদায় করা লাগবে, তারপর আল্লাহ তাআলা মাফ করবেন। তো বান্দার হকও কি লঙ্ঘন হয়েছে, আল্লাহর হকও কি লঙ্ঘন হয়েছে, সবগুলো হিসাব নেবেন। তারও তো পক্ষে জেনে বুঝে যাতে আমাদের দ্বারা এই রমজানের হক নষ্ট না হয়, আগামী দিনেও এটা খেয়াল রাখবেন। আমরাও চেষ্টা করি, আমরাও দুর্বল, আমরাও সবল সেটা না, তো চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের দ্বারা যাতে অন্তত রমজানের কোনো হক বরবাদ না হয়। এই রোজা রমজানের শুরুতে এই বাংলাদেশে এই বছর তারাবি নিয়ে একটা গন্ডগোল লেগে গিয়েছিল। এটা মুরব্বীরা না জানলেও জোয়ানরা জানার কথা। 8 রাকাত না 20 রাকাত নিয়ে তো প্রতি বছরই মারপিট চলে, কিন্তু এই বছর বিশেষ একটা বিতর্কের সূত্রপাত হয়ে গিয়েছিল। আমাদের ভারতবর্ষ থেকে আহলে হাদিসের এক ভাই ব্রাদার রাহুল হোসেন, তিনি 12 জন আলেমের তালিকা দিয়ে, কওমি, সুন্নি, বেরেলভি, আলিয়া সব গোষ্ঠীর 12 জন আলেমের তালিকা দিয়ে ডেকেছিলেন, আসো একসাথে বসো, যে ওমর 8 রাকাত তারাবির আদেশ দিয়েছেন, পারলে প্রমাণ করো। এখন দেখছি সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, খালি ঝগড়া 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 চলছে। এ পক্ষ থেকে জবাব দিচ্ছে, ও পক্ষ থেকে জবাব দিচ্ছে। এখন রোজা রমজানের দিনে পাবলিক রোজা রাখবে নাকি 8 রাকাত 20 রাকাত নিয়ে মারপিট করবে? আমি এসে মাঝখানে বললাম, ভাই উভয় পক্ষ শান্ত হও, আল্লাহর ওয়াস্তে রমজানের পবিত্রতা রক্ষা করো। নবী বলেছেন রোজা রেখে তোমাকে যদি কেউ গালি দেয়, এমনকি তোমার সাথে লড়াই পর্যন্ত বাঁধিয়ে দেয়, তুমি বলবে ইন্নী মুরউন সাইম, আমি একজন রোজাদার, তোমার গালির জবাবে গালি দিব না, তোমার সাথে ঝগড়া করতে যাব না। আমি বললাম যে আল্লাহর ওয়াস্তে এই রোজা রমজানের দিনে ফাইট করার দরকার নাই। যদি ফাইট করার শখ থাকে শাবানে সেরে ফেলতেন, শবে বরাতের পরে বৈঠকে বসতেন, এরপর 8 রাকাত 20 রাকাত নিয়ে মুখ না, হাত থাকতে মুখে কি প্রয়োজনে হাত দিয়ে কিলাকিলি ঘুষাঘুষি যা বলে চাই করে ফেলতেন। রমজানের দিনটা একটু শান্ত থাকেন না। এখন যখন শাবানে আপনাদের মনে নাই, রমজানে এসে মনে পড়েছে, ধরলে হয়তো বলবেন আসলে শাবানে আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। ঠিক হয়, তাহলে অন্তত রোজা রমজানের দিনটা শান্ত থাকেন, ঈদের পর গিয়ে আবার ফাইট শুরু করেন। কারণ আবারও তো রমজান আসবে, ইখতিলাফ একবার করলেও সমস্যা নাই, পরের
বছর এই কারেন্টের দ্বারা মানুষ কিছু উপকৃত হতে পারবে, সৌর বিদ্যুতের মতো বিদ্যুৎ জমা থাকবে আর কি। তো এখন দেখা গেল না, আলহামদুলিল্লাহ উভয় পক্ষই কথা মেনেছে, আমার দিলে একটা সুখ আছে এজন্য আর কি। যাক, এই বছর রোজা রমজানের মধ্যে একটা বিতর্ক বন্ধ করা সম্ভব হয়েছে, 8 রাকাত 20 রাকাতের মারপিট বন্ধ। আর এই হাদিস আমি শুনিয়ে দিয়েছি যে আপনি 8 রাকাতের পক্ষে না 20 রাকাত এটা বিষয় না, কিন্তু সবচাইতে বড় বিষয় আপনি যদি আমাদের মসজিদে এসে নামাজ পড়েন আর 8 রাকাত পরে বের হন, আপনার গুনাহ হবে, গুনাহ। কেন? কারণ নবীর স্পষ্ট হাদিস, মান সাল্লা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা, যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ আদায় করে যতক্ষণ না ইমাম ফিরে যায় নামাজ শেষ করে, তার জন্য সারা রাত জেগে জেগে নামাজের মানে কিয়ামুল লাইলের সওয়াব লেখা হয়। এটাকে সামনে রেখে সালাফি শায়েখ, হানাফি কোনো হুজুর না, তাহলে বলবে যে আমরা বাড়াবাড়ি করি, পক্ষপাতিত্ব করি। সালাফি শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, নাম শোনেন নাই? তার নাম শোনে নাই এমন লোক দুনিয়াতে নাই। বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে সামনে রেখে ফতোয়া জারি করেছে, হে আমার সালাফি ভাইয়েরা, তোমরা 8 রাকাতের পক্ষপাতী যারা আছো, খবরদার যদি এমন ইমামের পেছনে নামাজ পড়ো যে ইমাম 20 রাকাত পড়ায়, কারণ তার জামানায় মক্কায় হতো 20 রাকাত, মদিনায় 20 রাকাত। তো এখন তোমরা এমন ইমামের পেছনে যদি নামাজ পড়ো যে ইমাম 20 রাকাত পড়ে, তোমাদেরকেও 20 পড়া লাগবে। যতক্ষণ ইমাম ফিরে না যায় তোমরাও ফিরতে পারবা না, নামাজ চালাতে হবে। না হলে তোমরা হাদিসের অনুসারী মানে আহলুল হাদিস থাকবা না, তোমরা হাদিস বর্জনকারী, হাদিসের খেলাফকারী হয়ে যাবে। ইখতিলাফ পরে এটা নিয়ে বাকি বছর অনেক তর্ক বিতর্ক করা যাবে, কিন্তু রমজানের দিন যদি নামাজ পড়েন আর আমাদের মসজিদে পড়েন, বাংলাদেশের অধিকাংশ মসজিদেই সম্ভবত 95% প্লাস যেখানে নামাজ 20 রাকাতই হয়, 8 না 20 রাকাতই হয় অধিকাংশ মসজিদেই। তো এখন আমাদের মসজিদে এসে 8 রাকাত পরে আপনি যাবেন না, যদি যান এই হাদিসের খেলাফ হবে। আর হাদিসের খেলাফ আমল কোন আহলুল হাদিস করবে, এটা আসলে কখনোই হওয়া উচিত না। তো যাক, অবশেষে আলহামদুলিল্লাহ বিতর্কের অবসান হয়েছে। এখন আল্লাহ তাআলা এই দিক থেকেও একটা সফলতা দিয়েছে। এখন নতুন করে তারাও প্রস্তাব দিয়েছে, ঈদের পরের দিন বসবে শাওয়ালে 1 তারিখ আমরা ঈদ করব সকলে মিলে। ঈদের দ্বিতীয় দিন এটা নিয়ে আলাপ আলোচনা হবে যে তারাবি 8 রাকাত না 20 রাকাত। তো ইনশাআল্লাহ যত সময় এই বিষয়ে ফয়সালা হবে। আমরা তো এই ব্যাপারে আলহামদুলিল্লাহ অন্তরে কোনো দ্বিধা নাই যে আমাদের অতীতে সেই সাহাবী যুগ থেকে আজও পর্যন্ত সবাই ভুল করে গিয়েছেন, শুধু আমাদের এই গুটি কয়েক ভাই হক বুঝে ফেলেছে। আল্লাহর কসম এই বিশ্বাস বা এই ধারণা আমাদের অন্তরে কোনো কাল আসবে না। 4 ইমামের মত, 4 ইমাম একমত, সুতরাং এই লাইনে আমাদের অন্তরে দুর্বলতা কখনোই কাজ করবে না। ইমাম আবু হানিফার মতো 20 রাকাত, ইমাম শাফির মতো 20 রাকাত, ইমাম আহমদ বিন হাম্বলের মতো 20 রাকাত, আর ইমাম মালিকের 2টা মত, এক মত 20 রাকাত আর এক মত 36 রাকাত। কিয়ামত পর্যন্ত টাইম দিলে এমন একজন ইমামের নাম দেখাতে পারবেন না যার মত হলো 8 রাকাত। সুতরাং পূর্ববর্তীরে যেটা নিয়ে ইখতিলাফ করেন একমত হয়ে গিয়েছেন, আমরা পরবর্তীরে সেটা নিয়ে মারপিট করার কোনো কারণ আছে? তারপরেও কেউ বুঝতে চাইলে বোঝার দুয়ার খোলা আছে, সেই হিসাবে আলাপ আলোচনা হবে। আপনাদের অগ্রিম দাওয়াত থাকলো যে ইনশাআল্লাহ আলাপ আলোচনা পর্যবেক্ষণ করবেন, কোনো বিচারক থাকবে না, বাকিটা গোটা জনগণের বিবেকের উপর ছেড়ে দেওয়া হবে। তারা তাদের যুক্তি দিবে, আমরা আমাদের যুক্তি দিব, বাকিটা যার সুস্থ মস্তিষ্ক আছে তারাই ফয়সালা করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রমজানের সকল হক আদায় করার তৌফিক দান করুন। ঈদ আসার আগেই আমাদের গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হওয়ার তৌফিক দান করুন, যেদিন জন্মেছিলাম যেমন নিষ্পাপ ছিলাম এমন নিষ্পাপ হওয়ার তৌফিক দান করুন। প্রিয় শায়েখ, বর্তমান বাংলাদেশের লিপস্টিক হুজুরের হাত থেকে মুসলিম জাতিকে কিভাবে রক্ষা করা যায়? ভয়াবহ প্রশ্ন। কিভাবে রক্ষা করা যায়? এখন আজীব এক যুগ চলে এসেছে, এই ইউটিউবটা এসে আর ফেসবুক এসে একটা ঝামেলা তৈরি করেছে। ধরেন এটা একটা মাহফিল, ইসলাহি মাহফিল, কিন্তু এখন এমন একটা পরিবেশ হয়ে গিয়েছে মাহফিল লাগবে না, দরজা জানালা লাগিয়ে রুমের ভেতরে এই যে ক্যামেরার কয়েকটা মাইক সামনে নিয়ে বসবে, পেছনে একটা নিজেরাই ব্যানার টানাবে, বিশাল অজ মাহফিল, ওই বিশাল গরু ছাগলের মেলার মতো এরকম একটা লাগবে, বিশাল অজ মাহফিল, অনেক বড় করে একটা ব্যানার। এখন বাস্তবে এটা কোনো মাহফিলও না, সামনে কেউ নেই, এটা পিঁপড়াও নেই, মানুষ দূরের কথা। এখন এখানে বসবে, বসে জাতির উদ্দেশ্যে সেই রকম গর্জে গর্জে ভাষণ দিবে, আবার বারবার ওই সিনেমা যেমন এডিট করে এটাও বারবার এডিট করবে, অনেকবার দেখবে কোনো ভুল হলো কিনা, কপি করতে গিয়ে কোথাও কোনো মিস্টেক হলো কিনা, এরপর সব কিছু করে তারপর এটা ফেসবুকে আর ইউটিউবে ছাড়বে। তবে মজার একটা বিষয় হলো এই কাজগুলো যারা করে এদের অনেকেই হলো চশমাওয়ালা, মানে 4 ব্যাটারিয়ার। আমি দুষ্টুমি করার জন্য বলছি, চশমা যারা পরেছেন আবার মাইন্ডে নিয়েন না। এখন চশমা পরা কিন্তু
এই বয়ানটা দেওয়ার সময় চশমাটা খুলে দিলে তাও একটু ইজ্জতটা বাঁচত। কেন জানেন? কারণ চশমার আয়নায় কিন্তু সামনে যা আছে এটা দেখা যায়, যায় না? এখন কষ্ট করে আপলোড করে ভিডিও, লক্ষ লক্ষ মানুষ দেখে, কিন্তু আমরা দেখতে পাই তার চশমায় মনোযোগ দিলে কিরে সামনে দেখি পুরোই ফাঁকা, খালি ক্যামেরাম্যান ছাড়া কাউরে দেখা যায় না। তার মানে এটা কোনো ওয়াজ মাহফিল না, এটা হলো পুরাই ভুয়া। এখন দেখা যায় মসজিদের মধ্যে এসে মিম্বার, এখন নামাজের টাইম ছাড়া তো আর মসজিদে লোক থাকে না সাধারণত, এসে এখন মিম্বারের সামনে বসে এমন একটা ভাব নেই জুম্মার নামাজ পড়াচ্ছে, এই করছে সেই করছে, নাউযুবিল্লাহ। এখন এখানে বসে বসে সিনেমার রিভিউ দেয়, কখনো প্রেম প্রীতি নিয়ে গল্প শোনায়, কখনো জাতির মধ্যে উল্টাপাল্টা উস্কানি দেয়। তো যাদেরকে নিয়ে প্রশ্নটা করা হয়েছে, যদি আমি বুঝতে পেরেছি কাকে ইন্ডিকেট করা হয়েছে, সমস্যা হলো এটা, এদের জীবনের মাকসাদি হয়ে গেছে ভাইরাল হতে হবে আর মনিটাইজেশন দিয়ে পয়সা কামাতে হবে, কারণ বিনা পুঁজির ব্যবসা এটা। তো এখন ক্যামেরা একটা কিনেছে, লোক একটা রেখেছে, এখন বসে বসে কোন বিষয়ে কথা বললে এটা সবার কাছে পৌঁছবে, এখন সেটা সিনেমার রিভিউ হোক, এমনকি এর কারণে লোকে তার সিনেমার নাম নিয়ে গালিগালাজ করুক, কোনো ব্যাপার না। আর বিভিন্ন রকম নায়িকা গায়িকা, এমনকি পর্ন স্টারদের নাম নিয়ে পর্যন্ত বয়ান চলে, নাউযুবিল্লাহ। তাহলে পর্ন স্টারদের তো দেখেছে, না দেখলে নাম হল করলো কিভাবে? এখন নাচের বর্ণনা, এর বর্ণনা, সেই বর্ণনা, সবকিছু চলতে থাকে। তো মাকসাদ কি? মাকসাদ হলো সির্ফ ভাইরাল হওয়ার, কিছু না। তো ভাইরাল হওয়াটাই এই যুগে সবচাইতে বড় ভাইরাস হয়ে গেছে। তো হুজুরদেরকে ঠেকানোর আমার দৃষ্টিতে একটা তরিকা আছে, কয়েকটা তরিকা আছে, ছোট ছোট করে বলি। এক নম্বর তরিকা হলো, এরা যেহেতু ভাইরাল হতে চায় এবং ভাইরাল হওয়ার জন্য কাজগুলো করে, তো ভাইরাল হবে কিভাবে? হয়তো ফেসবুক পেজ, ফেসবুক আইডি অথবা ইউটিউবের কোনো চ্যানেল দিয়ে এদের এই আইডি চ্যানেলগুলোকে ধুমায় রিপোর্ট মারতে হবে। এটা আমার মত, এখন অন্য কারো দ্বিমত থাকলে থাকতে পারে। আমার মত হলো, যেহেতু এগুলো সমাজে ক্ষতি করছে, যদি সমাজে ক্ষতি না করে খবরদার এই কাজ করবেন না, এতে অবশ্যই আপনি আল্লাহর কাছে ফাঁসবেন, বান্দার হক নষ্ট হবে। কিন্তু অন্যায়কে প্রতিহত করা ফরজ, নাহি আনিল মুনকার ফরজ। যেখানে হাত আছে সেখানে হাত দিয়ে প্রতিরোধ করা, যেখানে মুখ আছে সেখানে মুখ দিয়ে প্রতিরোধ করা, আর যেখানে মুখ নেই সেখানে অন্তত অন্তর দিয়ে পরিকল্পনা করা। তো এটাও হাতের একটা অংশ, কারণ আপনি তো আর পারবেন না পুরনো জুতা কিনে কিনে এদেরকে সাইজ করতে আর উচিত শিক্ষা দিতে, আর এটা অনেক ক্ষেত্রে উচিত হবে না লেবাসের কারণে। তে সমস্ত কারণে রিপোর্ট করে করে যেই যেই পেজ থেকে আর এগুলো প্রচার করে সবগুলো ড্রাই করে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি দায়িত্ববোধের সাথে বলছি, যদি ইখলাসের সাথে এই কাজ করতে পারেন, প্রতিটা রিপোর্ট করার দ্বারা আমলনামায় সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ, যদিও ওই হুজুররা খেলবে আমার এই কথা শোনার পর। দুই নম্বর হলো, তারা তো আসমান ফুটা হয়ে পৃথিবীতে আসে নাই, তাদেরও বাবা আছে, মা আছে, বড় ভাই আছে, আর হুজুর, আত্মীয় স্বজন, ময়মুরব্বী তো আছেই। আপনারা সামাজিকভাবে প্রেশার ক্রিয়েট করবেন, তাদের উস্তাদ যারা আছে তাদেরকেও গিয়ে হালতটা বুঝাবেন, কারণ আমাদের মুরব্বী হুজুররা তো আর ফেসবুক ইউটিউবে পড়ে থাকে না, আর সাগরের যে কোন আকাম কুকাম করে এটা তো টেরও পায় না। তো এখন তাদেরকে গিয়ে যদি বুঝান, এরাই কান ধরে টেনে একেবারে এই আলিফের মতো, আলিফ দেখেছেন না, আলিফের মতো সোজা করে দিবে ইনশাআল্লাহ। তো সামাজিকভাবে আপনারা প্রেশার ক্রিয়েট করবেন। আর তিন নম্বরে, আপনারা তাদেরকেও কাছে গিয়ে গিয়ে বুঝাবেন, তাদেরকেও আপনি দিল খুলে, মন খুলে, কারণ কোন কথায় কার দিল পরিবর্তন হয় আল্লাহ তাআলা ভালো জানেন। তো এমন হতে পারে আপনার একটা কথাও তার দিলে ধরে যাবে, আপনারা এটাই করবেন। তবে আমি আপনাদের উপর, আপনাদের মানে যাদের কাছেই কথাটা পৌঁছবে সবার উপর আমি একটা কারণে আমার রাগ আছে। রাগটা কি জানেন? এই যে যত লিপস্টিক হুজুর আর এই হুজুর সেই হুজুর যা কিছু আছে, এগুলোকে ভাইরাল করার পেছনে আমাদের অবদান সবচেয়ে বেশি। কিভাবে ভাইরাল হয় জানেন? ভাইরাল হবে, আপনি গিয়ে একটা কমেন্ট করছেন না, এই যে গালি যে দিচ্ছেন, গালি শরীফ, গালি মোবারক, যে শব্দই বলেন, এই যে একটা গালিটা যে দিচ্ছেন, এই গালি দেওয়ার দ্বারাও কিন্তু আপনার সঙ্গে যারা কানেক্টেড সবার কাছে পৌঁছে যাচ্ছে। ও কারে গালি দিল দেখি তো, এখন সবাই গিয়ে দেখছে, ওরা আবার একটা করে গালি দিচ্ছে, আবার তারা যাদের কাছে পৌঁছাচ্ছে ওরা আবার গালি দিচ্ছে। তো গালির দ্বারা মার্কেটিং হয়ে যাচ্ছে। এমন করে নাকি করে না? অনেক সময় কাফেররাও ভাইরাল হয় এভাবে, একটা পণ্য নিজেরাই দোষ ছড়ায়, বাস্তবে এটা দোষ থাক না থাক নিজেরাই দোষ ছড়ায়, সবাই মিলে বদনাম করে, ব্যাস প্রচারেই প্রসার, প্রচারেই প্রসার। তাসলিমা নাসরিনে যে একমাত্র নারীবাদী বিষয়টা কিন্তু এমন না, নারীবাদী বাংলাদেশে বহুত আছে। তো তাসলিমা এত ভাইরাল হলো কিভাবে? অন্য কেউ ভাইরাল হওয়া থেকে আটকে আছে কিভাবে? এমনকি অনেকে রাসূলরে গালি দেয় ইচ্ছাকৃতভাবে, শুধুমাত্র আমরা যদি তাদের নাম নিয়ে বদনাম করি, আমরা যদি তাদের নামগুলো নিয়ে প্রতিবাদ করি, বাস এতেই ওদের মাকসাদ সফল, ওরা ভাইরাল হবে, গোটা দুনিয়া চিনবে, কাফেরদের থেকে টাকা পয়সা পাবে, পৃথিবীর বিভিন্ন কাফের দেশে ভিসা পাবে, স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত হবে। এ কারণে সাবধান, এগুলোরে গিয়ে লাইকও করার দরকার নেই, কমেন্টও করার দরকার নেই, শেয়ারও করার দরকার নেই। আমিতুল বাতিলা বিতারকি যিকরি, স্কিপ করবেন। এই স্কিপ করা, উপেক্ষা করাটাই ওদের জন্য সবচাইতে বড় অ্যান্টিবায়োটিক হবে। এখন যদি দেখে এত লিপস্টিক মেখেও কেউ তাকায় না,
তাহলে সেই ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলবে না? কারণ সবকিছুর মূলে ভাইরাল আর পয়সা, ভাইরাল হতে পারছে না, পয়সাও আসছে না, সুতরাং আর কোনো সমস্যা নাই। তো এখন থেকে এই 4টা টেকনিক যদি আপনারা অবলম্বন করেন, আমি মনে করি এই রকম ফিতনাবাজদের দমন করতে বেশি সময় লাগবে না। আর যেই মসজিদের মেম্বারে করে, ওই মসজিদের সভাপতি কই, সেক্রেটারি কই? হুজুরদের ভুল ধরার জন্য তো খুব বসে থাকেন, কিন্তু আপনাদের মসজিদ ব্যবহার করে এই যে মানুষ আজে বাজে কাজ করছে, যুব সমাজকে নষ্ট করছে, নিজের বিয়ার খবর নাই আর গোটা জাতিরে প্রেম প্রীতির উস্কানি দিচ্ছে। আরে এতই যদি বিয়ার গুরুত্ব থাকে তোমার নজরে, ভাই নিজে আগে বিয়ে করো না। বিয়া না করে কেউ যদি বিয়ে সংক্রান্ত আলাপ আলোচনা শুরু করে, তাহলে কিন্তু বোঝাই যায় ডালমি কুছ কালা হয়। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বর্ণিত আছে, এই যে হায়েজ নেফাসের মাসালা, মাসিকের মাসালা বা সন্তান প্রসব হওয়ার পর যে রক্ত ঝরে নারীদের, এই মাসালাগুলো হল করার জন্য তিনি তার জামানায় কত ডজন না যেন কত আমার মনে নাই, লম্বা একটা সংখ্যা, তিনি এই পরিমাণ দাসী খরিদ করে নিয়েছিলেন। কেন? যাতে করে এই বিষয়ক মাসালাটা তার পরিপূর্ণ হল করা যায়। কারণ তিনি তো ইমাম, মাযহাবের অন্যতম ইমাম, সুতরাং তাদের প্রতিটা বিষয় গবেষণা করে করে দিতে হবে। ওই যুগে তার মেডিকেল সায়েন্স এতটা আপডেট ছিল না, অনেক কিছু বুঝে বুঝে নিজেরাই এটা প্র্যাকটিক্যালি আইডিয়া নিয়ে গবেষণা করা লাগতো। তো তারা একটা মাসালা বলতে গেলে পর্যন্ত এটার গভীরে পৌঁছতেন। আর এখন দেখা যায় বিয়ে শাদী করে নাই, কিন্তু পোলাপানরে সব মোটিভেশন দিয়ে বেড়ায়, বিয়ের পর কি হয় না হয় এগুলো নিয়ে পর্যন্ত সব ফজিলত বলে বেড়ায়, আর বেডি দেখার ফজিলত বয়ান করে। কাউরে দেখা যদি দিল খুশ হয়, ব্যাস জীবনটা কামিয়াব। নাউযুবিল্লাহ মিন যালিক। পোলাপানের এমনি নজর বাঁচানো যায় না, আবার যদি চিন্তা করে দেখলেই যদি পছন্দ হয় তাহলেই জীবন কামিয়াব। এখন থেকে তো দেখতে হবে আর আমল করতে হবে। সুতরাং এগুলোকে এভাবে রুখে দেন, ইনশাআল্লাহ বাংলাদেশটা সুন্দর থাকবে। পারবেন না ইনশাআল্লাহ? মাঝে মধ্যে মজা লাগে, বিভিন্ন মাহফিলে ওদেরকে দাওয়াত দেয়। সিলেটে আজমিরিগঞ্জ, মানে একেবারে মোটামুটি শেষ মাথায় হবিগঞ্জের আজমিরিগঞ্জে, এলাকার নামটা আমার স্মরণ নাই, সেখানে গিয়ে দেখেছি লিপস্টিক হুজুরকে দাওয়াত দিয়েছে। আমি নাম নিয়ে বললাম, একটু অন্তরে আঘাত লাগা দরকার আছে। আপনি 26 ইঞ্চি, 32 ইঞ্চি, 48 ইঞ্চি, নারী থেকে পুরুষ হওয়া, পুরুষ থেকে নারী হওয়া, ভাইরাল হুজুর, লিপস্টিক হুজুর, এগুলো ধরে ধরে এনে মাহফিল করাবেন, আর দিন শেষে বলবেন হায় রে সব চলে গেল রে, এলাকার পোলাপান নষ্ট হয়ে গেল। যাবে না কেন? মাহফিলটা তো আপনারা সার্কাস বানিয়েছেন। না হলে এত এত আল্লাহওয়ালা বুজুর্গ থাকতে লিপস্টিক এগুলো উঠে কেমন স্টেজ? এগুলো তো জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামানোর দরকার ছিল, না হলে এটাকে তামাশার জায়গা নাকি? হ্যাঁ, যদি এদেরকে আনতে মনে চায় শিরোনাম দিবেন সার্কাস, বেশ আমাদের কোনো আপত্তি নেই, সার্কাস। কারণ সার্কাসে তো বিনোদন থাকবেই। এখন 26 ইঞ্চি আনবেন না 12 ইঞ্চি আনবেন, নারী থেকে পুরুষ হওয়া না পুরুষ থেকে নারী হওয়া না ট্রান্সজেন্ডার আনবেন, এটা আপনাদের ব্যাপার, আমাদের আপত্তি নাই। কিন্তু মাহফিল নিয়ে ফাইজলামি করবেন, আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ।